আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রোগ্রামিং এর 13 নম্বর লেকচারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা লুপের বিষয়গুলা মোটামুটি সবকিছু শিখেছো, ব্রেক এন্ড কন্টিনিউ শিখেছো। যদি লুপের বিষয়গুলোতে কোনো দুর্বলতা থাকে তাহলে এই ক্লাসগুলো তোমার জন্য বোধগম্য হবে না। লুপের বিষয়গুলোকে তুমি খুব ভালো করে শেষ করতে হবে এবং ওইটাতে তোমার দখল থাকতে হবে, তখন তুমি এই জিনিসগুলো ভালো করে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, এখন আমরা ওইগুলা নিয়ে খুব বিস্তারিত আলোচনা করব না। গসাগু নির্ণয় এটা একটা ইন্টারেস্টিং বিষয়, একটু জটিল লাগতে পারে, কিন্তু আমি তোমাকে একদম প্রপারলি ধাপে 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 কেমনে কি হয়েছে লুপ ঘুরে ঘুরে সবগুলো বিস্তারিত বলার চেষ্টা করব, তখন তুমি ইনশাল্লাহ পারবা। ঠিক আছে, একটা একটা কথা বলি, সেটা হচ্ছে গসাগু নির্ণয় আমরা তিনটা পদ্ধতি তোমাকে কম বেশি দেখাবো। তো তিনটার মধ্যে দেখবা যে প্রথম দিকগুলো একটু তোমার কাছে মানে জটিল মনে হইতে পারে, কিন্তু লাস্টে যেটা দেখাবো সেটা হচ্ছে সব থেকে সহজ, এবং সেটা সেটা দিয়ে আবার তুমি লসাগু করে ফেলতে পারবে। মানে লাস্টে যে গসাগুটা দেখাবো ওইটা শিখতে পারলে তোমার লসাগু কাভার হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু গসাগুর প্রথম দুইটা তাহলে জটিল, ওইটা কেন শিখাবো? ওইটা শিখাইতে হবে কারণ ওইটা থেকেও প্রশ্ন আসতে পারে। মানে পরীক্ষা ওই জটিলটার ফ্লোচার্ট যদি দিয়ে দেয় তাহলে ওইটার তো তোমাকে প্রোগ্রাম করতে হবে, বা ওইটার প্রোগ্রাম দিয়ে দিলে ওইটার জন্য ফ্লোচার্ট করতে হবে না। কিন্তু ওই আরেকটা নিয়ম যেটা আছে, তোমাকে যদি বলে না দেয় যে এই ফ্লোচার্টটার জন্য তোমাকে জাস্ট গসাগু বানাইতে বললো দুইটা সংখ্যা দিয়ে, তিনটা সংখ্যা দিয়ে, তখন তুমি ওই নিয়মটা ফলো করতে পারো। এই জন্য ঠিক আছে, মোটামুটি লাস্টারটা শিখে রাখলে তুমি একটা নিশ্চয়তার মধ্যে থাকবা, কিন্তু তুমি নিজেকে অ্যাডভান্স করার জন্য শুরুগুলো শিখতে হবে। এবং অতটা জটিল না, আমি বলছি যে জটিল এর মানে এই না যে এটা তুমি শিখতে পারবা না। মানে লাস্টারটা হচ্ছে যে শর্টকাট আর কি, খুব ইজি। আর প্রথমগুলো হচ্ছে যে ওইটা থেকে তুলনামূলক একটু পেঁচালো। ঠিক আছে, মানে জটিল না, আবার শিখতে পারবা। আবার এটা বলার পর তুমি স্কিপ করিও না, স্কিপ করা মানে বোকামি। দেখবা এটা না আসি সামনের গুলো চলে আসছে, তখন তো তোমার মানে কপালে হাত দেওয়া ছাড়া কিছু নেই। আর একটা কথা বলি, প্রশ্ন যদি জটিলের দিকে যায়, তখন গসাগু লসাগু এইসব দিক থেকে, মৌলিক সংখ্যা এগুলো থেকে প্রশ্ন আসতে পারে। কিন্তু এর আগ পর্যন্ত এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, মানে একদম মানে এগুলো আসার সম্ভাবনা হচ্ছে 30%, 20% এরকম, কিন্তু তোমার ধারা আসবে 90%। ঠিক আছে, ধারা থেকে প্রশ্ন আসবেই। তারপরে ওই যে তিনটে সংখ্যার মধ্যে বড় সংখ্যা বা গড় নির্ণয়, লিপ ইয়ার, এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি। মানে এখন আমরা যে অ্যাডভান্স ক্লাসগুলো করব এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক কম, কিন্তু তুমি নিজেকে তৈরি রাখতে হবে, প্রিপেয়ার রাখতে হবে। না 90+ মার্ক তেমনি এমনি আসবে না। তো এই জন্য আমরা এখন গসাগু সিস্টেমটা দেখবো। আসো, গসাগু সিস্টেমের মধ্যে প্রথমে তোমাকে যে কথাটা বলবো সেটা হচ্ছে, আমরা ছোটবেলা অনেক নিয়মে গসাগু শিখেছি না, অনেক নিয়মে গসাগু শিখলেও তো যে নিয়মটা দিয়ে আমরা এখানে ইয়াটা করব, প্রোগ্রামিং এর জন্য লাগবে, সেটা তোমাকে একটু দেখাই। সেটা হচ্ছে প্রথমত তোমরা কি করতে, সংখ্যাগুলোকে ভাগ করতে। মনে করো এভাবে ভাগ করলে ভিতরে রাখতে কাকে, বড় সংখ্যাটাকে, ঠিক আছে, আর এখানে রাখতে ছোট সংখ্যাটাকে, ঠিক না? এখানে বড় সংখ্যাটাকে রাখলে এখানে ছোট সংখ্যাটাকে রাখতে না। এখন মনে করো আমি বড় সংখ্যাটা নিচ্ছি, একটা সংখ্যা নিলাম 21, আর এটাকে আমি 6 দিয়ে ভাগ করতেছি ছোট সংখ্যাটা। ঠিক আছে, তো বড়টার নাম আমি ধরলাম এল, হ্যাঁ, লার্জ নাম্বার, আর ছোটটার নাম আমি ধরলাম এস, স্মল নাম্বার। ঠিক আছে, এখন তো এটাকে ভাগ করো, 3 6 18 পর্যন্ত যাবে। ঠিক আছে, আরো বিয়োগ করলে 3 থাকবে না, 3। এখন ভাগশেষ যেটা আসছে সেটাকে আমরা ধরে নিচ্ছি আর, ভাগশেষ যেটা বেরোচ্ছে সেটাকে আমরা ধরে নিচ্ছি কি আর। এখন দেখো, এখন গসাগু হয় কোনটা জানো? যে দুইটা সংখ্যার মধ্যে তুমি দেখতেছো, একটা হচ্ছে 6 নিছো আর একটা হচ্ছে 21 নিছো। ঠিক আছে, গসাগু হয় সাধারণত, একটা কথা ভালো করে খেয়াল করো, এটা আমাদের পরবর্তী স্টেপগুলোতে লাগবে। গসাগু হয় সাধারণত সব থেকে যে ছোট সংখ্যাটা এইটা, অথবা এটার থেকে আরেকটু কম, মানে 6 হবে, 6 না হলে 5 হবে, 5 না হলে 4 হবে, 4 না হলে 3 হবে, এভাবে হতে থাকে। ঠিক আছে, এটা আমরা লাস্ট 3 নাম্বার যে সিস্টেমটা দেখবো ওইটাতে দেখবো। ঠিক আছে, এখন দেখো, তো সেই জন্য আমরা 6 দিয়ে প্রথমে চেক করে দেখতেছিলাম যে 6 কি আদৌ গসাগু কিনা। হ্যাঁ, 6 কি আদৌ গসাগু কিনা, এই জন্য আমরা 6 দিয়ে এটাকে ভাগ করতেছিলাম। 6 আদৌ গসাগু কিনা এটা বুঝতে হলে তোমাকে কি করতে হবে, তুমি কি করতে হবে জানো? 6 দিয়ে তুমি এই 6 কে ভাগ করতে হবে প্রথমে। তো 6 কে ভাগ করলে 6 একে 6, ভাগটা শূন্য পাইছো না? হ্যাঁ, তাহলে এটা গসাগু হওয়ার সম্ভাবনা আছে। আবার 6 দিয়ে তুমি 21 কে ভাগ করো, 21 কে ভাগ করলে 3 6 18 আছে, ওখানে তো করলামই না, তো 3। তার মানে দেখো, একটা শূন্য আসতেছে, একটা আসতেছে না। কিন্তু গসাগু হওয়ার শর্ত হচ্ছে যে, ভালো করে একটু খেয়াল করো, গসাগু হওয়ার শর্ত হচ্ছে যে আমরা বলছিলাম এখানে দুইটা সংখ্যার মধ্যে ছোটটা হবে, হ্যাঁ, ছোটটা হবে অথবা এর থেকে কম হবে। এখন আমরা প্রথমে 6 থেকে চেক করে আসবো। তো 6 যদি গসাগু হইতে হয়, নিয়ম হচ্ছে যে 6 দিয়ে এই 6টাকেও ভাগ যাইতে হবে, 6 দিয়ে আবার 21টাকেও ভাগ যাইতে হবে। দেখো, এটাকে ভাগ যাচ্ছে মানে ভাগশেষ শূন্য হচ্ছে, কিন্তু এটাকে ভাগ যাচ্ছে যাচ্ছে না, তার মানে 6 গসাগু না। এরপর আমি 5 দিয়ে চেক করবো, এরপর আমি 4 দিয়ে চেক করবো, 3 দিয়ে চেক করবো, এইভাবে মূলত সিস্টেমটা হয়ে থাকে। ঠিক আছে, এখন আসো,
তো এটা হচ্ছে আরেকটা নিয়ম। এরপর হচ্ছে যে এই সিস্টেমটাতে যখন আমরা দেখবো প্রথমে 6 দিয়ে যখন ভাগ করছি তখন ভাগশেষ 3 পাইছি না, ভাগশেষ যখন 3 পাইছি এই 3টা দিয়ে তুমি এই 6টাকে ভাগ করবো, আবার আগের 6টাকে আবার এখানে নিয়ে আসবা, ঠিক আছে, নিয়ে আসবো মানে তোমাকে 4 আর 5 দিয়ে চেক করে দেখা লাগলো না, ঠিক আছে। এই সিস্টেমটার নিয়ম হচ্ছে এরকম, ভাগশেষটা দিয়ে চেক করলেই হয়। তো 3 দিয়ে আবার ভাগ করো, 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, শূন্য মিলে গেছে, ঠিক না, 3 দুগুণে 6 শূন্য মিলে গেছে না, তার মানে আমাদের গসাগু হচ্ছে কত 3। এখন তুমি 3 দিয়ে এটাকে করে দেখো, যে 3 দিয়ে যদি তুমি 6কে দাও 3 দুগুণে 6, এটাও ভাগ গেছে, 3 দিয়ে তুমি 21কে করে দেখো কত হবে, 3 সাথে 21, ঠিক না, তার মানে এটাও শূন্য হয়েছে এটাও শূন্য হয়েছে, এর থেকে বোঝা যাচ্ছে যে আমাদের গসাগু কত 3। এখন এটা আমরা প্রোগ্রামিং এর মাধ্যমে দেখাবো, যে ফ্লো চার্টের মাধ্যমে দেখাবো, প্রোগ্রামিং এর মাধ্যমে দেখাবো, বুঝছো। তো এক্ষেত্রে তোমাকে এটা রাফটা কেন বুঝতে হবে, দেখো এই এতক্ষণ কাহিনীগুলো বলবো যে ভাই এগুলো তো ক্লাস 2 এর পড়া, এগুলো কেন পড়াইছেন, এগুলো পড়ানোর একটা কারণ আছে। সেটা হচ্ছে প্রথমে তুমি যাকে এস ধরছো আর যাকে এল ধরছো এগুলোতে এখানে লিখছো না, এলটাকে ভিতরে এসটাকে বাইরে, এটাকে তুমি আর ধরছো না, এটা হচ্ছে প্রথম ধাপ, এতটুকু হচ্ছে তোমার অঙ্কের প্রথম ধাপ, ঠিক না। এই অঙ্ক এটা হচ্ছে যে অঙ্কের দ্বিতীয় ধাপ। এখন যদি এখানে না মিলতো, মনে করো এখানে 1 হয়েছে, তাহলে 1 দিয়ে তুমি 3 কে আবার ভাগ করতা, এই 1 দিয়ে আবার এই 3টাকে এখানে আনি ভাগ করতা না, তাহলে সেটা হয়তো তৃতীয় ধাপ। এখন এতটুকু পর্যন্ত তো আমাদের যায় না, এতটুকু আমাদের যাওয়া লাগবে না, ঠিক আছে, আমরা তো প্রোগ্রাম বানাবো, আমরা অঙ্ক করতেছি না। এখন কি করতে হবে, এই যে 3 দিয়ে যে এটাকে তুমি ভাগ করছো, দেখো এই ধাপটাতে এল কে বলো তো 21 না, এই ধাপটাতে এল কে 21, আর এই ধাপটাতে এস কে 6, এস কত 6। সেম ভাবে তুমি এই ধাপটাতে আসো তো, এই ধাপটাতে এল কত বলো তো, এই ধাপে এল হচ্ছে যে কত, দাঁড়াও একটু সুন্দর করে লিখি, এই ধাপটাতে এল হচ্ছে 6, আর এই ধাপে এস কত, এস হচ্ছে 3 না, মানে ছোটটা বাইরে থাকে, যাকে দিয়ে ভাগ করো, যে যাকে দিয়ে ভাগ করো সে ছোট, তাকে এস বলছি না, এখানে যাকে দিয়ে ভাগ করতেছো সে কত 3, ঠিক না 3। এখন তুমি একটা জিনিস খেয়াল করো তো, যে জিনিসটা তোমাকে খেয়াল করতে বলছিলাম সেটা হচ্ছে, এখন একটা জিনিস তুমি খেয়াল করো, এই যে এল সমান 6, আচ্ছা আবার লিখি এটা, এল সমান 6 আর এস সমান কত এখন 3, এই যে বড়টা হচ্ছে 6 আর ছোটটা হচ্ছে কত 3। এখন তুমি যে জিনিসটা খেয়াল করবে সেটা হচ্ছে এই যে এল, এখন এর যে এল, দ্বিতীয় ধাপে যে জিনিসটা এল আছে সে আগে কি ছিল বলো তো, এই যে এল এখন কত 6 না, এই এলটা এখন 6 না, এই 6 আগে মূলত কি ছিল, এই 6 আগে মূলত ছিল এস। দেখো এই যে 6 কে এল বলতেছি, ভিতরে বড়টা থাকে লার্জ নাম্বার, ঠিক আছে, এই যে এল এখন 6, এটা বা আগে কত ছিল এস ছিল না, তার মানে এখন এর এল সমান আগের এস, এই জন্য এল ইকুয়াল টু এস লিখছি। এখন এর এল সমান আগের কত রে এস, এই জন্য আমরা এল ইকুয়াল টু কত লিখছি এস লিখছি। আবার দেখো এখন এর যে এই কি বলে, এখন এর যে এসটা, এই যে এস দিয়ে আমরা এল কে ভাগ করি না, আবার বলতেছি এই যে এস দিয়ে আমরা এল কে ভাগ করি, যে দেখো ছোটটা দিয়ে বড়টাকে, এস মানে স্মল এল মানে লার্জ, ঠিক না। এখন এর এস কত 3, এখন এর এস কত 3, এখন এর এস সমান আগের কে বলতো, এখন এর এস মানে এটা আগের কে ছিল আর ছিল না, দেখো ও এখন এই ধাপে আসি এস এর কাজ করতেছে, ঠিক না, এস এর কাজ করতেছে, কিন্তু এটা যখন এই ধাপে ছিল এস আর এল, এস দিয়ে যখন এল কে ভাগ করছিল তখন বাক্সেস হিসেবে এটা আর ছিল না, তার মানে এখন এর এস হচ্ছে যে আগের কত আর, ঠিক না। এটা যদি এটা কেন লাগবে, এটা আমাদের ফ্লো চার্টও লাগবে, প্রোগ্রামও লাগবে, এই এস এল ইকুয়াল টু এস, এস ইকুয়াল টু আর, ঠিক আছে। এটাকে আগে পরে লিখলে একটু এলোমেলো হয়ে যাবে, আগে পরে লিখবে না, এটা এইভাবে লিখতে হবে, বুঝছো। এখন তুমি বলতে পারছো ভাই আমি তো কখনো এল ইকুয়াল টু এস না লিখে এস ইকুয়াল টু আর লিখে দিব, আর ইকুয়াল টু এস লিখে দিব, এটা একটু গোলমাল হয়ে যাবে। এই জন্য তুমি শর্টকাট মনে রাখতে পারো কিভাবে, দুই কোণায় দুইটা এস, ঠিক আছে, এরপরে এদিকে হচ্ছে এল আর, ঠিক আছে, এটা আর ভুল করিও না, দুই কোণায় দুইটা এস, আবার দুই কোণা বলতে কোন কোণা, এই কোণা এই কোণা না, দুই কোণায় দুইটা এস এরপরে এল আর, দুই কোণায় দুইটা এস এরপরে এল আর। এই যে কাহিনীগুলো করলাম, হ্যাঁ এত রং তামাশা করলাম কেন বললাম, এবার আমরা সেটা ফ্লো চার্ট করবো, বুঝছো। তুমি বলো এই জিনিসটা বুঝছো, এই জিনিসটা যদি বুঝো গসাগু কেমনে 3 সেটা আমি তোমাকে দেখাইছি, এরপরে এগুলো কেমনে এল কেমনে এস হয়েছে, এস কেন আর হয়েছে, এগুলো তোমার কাছে এখন বিষয়গুলো ঘোলাটে লাগতেছে আমি জানি, একটু পরে ক্লিয়ার হবে, যখন আমি তোমাকে ফ্লো চার্ট করে এটা দেখাবো তখন এটা ক্লিয়ার হবে, দেখবা। এবার আসো আমরা একটু এই দিকটাতে ফ্লো চার্টটা করি, হ্যাঁ পরে আমরা ওই দিকে আবার প্রোগ্রাম করতে পারবো। স্টার্ট, হ্যাঁ স্টার্ট করছি, স্টার্ট করার পর আমাদের প্রথমে ইনপুট নিতে হবে, ইনপুট নিবা কি দেখো তো, এখানে এস আর এল ছাড়া তুমি কিছু নিবা, এস আর এল কে করে লাস্টে তো আরটা অটোমেটিক বের হবে, তাহলে তুমি আর নির্ণয় করবা না, তাহলে আমরা ইনপুট নিব শুধু কি ইনপুট এস এল, ঠিক আছে। এখানে তুমি একটা জিনিস ঘোষণা করে দিতে পারো এস এল, এল মানে বড়, এস মানে কি ছোট না, তার মানে বড়কে এখানে এল বড় এস ছোট, এরকম একটা কথা আমি ঘোষণা করে দিলাম, ঠিক আছে, এটা ঘোষণা করে দিলাম। এটা না করলে আবার ওই আরো একটা ধাপ বাড়াই করানো যায়, আমরা পরবর্তী ধাপগুলোতে যখন আরো কয়েকটা ক্লাস করাবো বলছি ওগুলোতে করে দেখাবো।
বড় সংখ্যা ছোট সংখ্যা নির্ণয় করে দেখা যায় আর কি। হ্যাঁ, তা এটা তো লাগবে না, এটা তো ওইটা করলে এটা অনেক পেঁচাল হয়ে যাবে। ঠিক আছে, এই যে তার মানে আমরা ইনপুট নিচ্ছি কাকে, এস কে এবং এল কে, ইনপুট নিচ্ছি এস কে এবং এল কে, এই দুইজনকে ইনপুট নেওয়ার পরে এবার আমাদের আর মান বের করতে হবে। ঠিক আছে, আর মান বের করতে হবে। আসো, আর মানে কি, আর কিভাবে বের করছো, আর মানে একটা ভাগশেষ, আর মানে একটা কি ভাগশেষ। আর কিভাবে বের হয়েছে, এস কে এল এস দিয়ে এল কে ভাগ করার মাধ্যমে, তার মানে এই যে এল কে ভাগ করার মাধ্যমে, কাকে দিয়ে, এস কে দিয়ে। ঠিক আছে, এই যে ভাগ করার মাধ্যমে, এই চিহ্নটা আমরা কেন দিই, ভাগশেষ বের করার জন্য। পার্সেন্ট চিহ্নটা আমরা কেন দিই, ভাগশেষের জন্য। আর ভাগ বুঝাইতে জাস্ট আমরা এটাই দিই না, কিন্তু ভাগশেষ বের করার জন্য আমরা কোনটা দিই, পার্সেন্ট চিহ্নটা দিই না, এটা বুঝতে পারছো। এবার এটা যখন আমরা করে ফেলছি, করার পরে আমরা একটা কাজ করব, এখানে একটা কানেক্টর রাখতেছি, এটা একটু আমাদের পরে লাগবে। ইফ, দেখো ইফ আর ইকুয়ালস টু 0, ইফ আর ইকুয়ালস টু 0, ঠিক আছে, যদি আর কি হয়, 0 হয়। ঠিক আছে, দেখো যদি আর 0 হয়, দেখো তো যদি আর এখানে 0 হইতো, তার মানে লসাগু কে ছিল, গসাগু কে ছিল, 6 না, এখানে 0 মিলছিল, 0 মিলে নাই বলেই তো আমি 3 দিয়ে আবার এই 6 কে এখানে আনি ভাগ করছি। দেখো এখানে 0 মিলে গেছে, জন্য আমি আর কোনো কাজ করিনি। যদি এখানে 0 না মিললে বলছিলাম যে 1 হইতো, তাহলে এখানে 1 হইলে এখানে আমি আবার 3টাকে এখানে নিয়ে আসতাম, করে এখান দিয়ে করতাম, এটা মনে করো 1 হয়েছিল, তাহলে 3 কে 3 এভাবে আমরা কাজ করতাম না, অনেক কাহিনী হইতো। ঠিক না, এখন এত কিছু হয় নাই, কিন্তু হয় নাই কেন, যেহেতু 0 হয়ে গেছে, তাহলে মানে আমরা ধরে নিছি গসাগু হচ্ছে কত, ধরে নিছি না, গসাগুই আসলে কত, 3, যেহেতু এখানে 0 হয়ে গেছে, জন্য গসাগু 3। এখন এখানে কথা তুমি চিন্তা করো, যদি এটা 0 হইতো তাহলে গসাগু কত, 3। এই যে এটাতে দেখো, যদি এটা গসাগু কত হইতো, 0 হইতো, তার মানে গসাগু, এই যে এখানে যদি, সরি গসাগু না, ভাগশেষ যদি কত হইতো, 0 হইতো, ভাগশেষ যদি এখানে 0 হইতো, তাহলে গসাগু হইতো কত, 6। এই জন্য আমরা মনে করি এই দিক থেকে ইয়েস লিখতেছি, ইয়েস। হ্যাঁ, তখন গসাগু হবে কত, তাহলে আমরা এখানে লিখি প্রিন্ট জিসিডি ইস কত, এস, কার মান, কার মান, গসাগু মূলত কোনটা হয়, এখানে যে থাকে সেটা না। এই যে দেখো এখানে গসাগু যে 3, গসাগু যে কত, 3, 3 মানে কে, 3 মানে কি, এখানে এস এর কাজ করতেছে না। এই ধাপে দেখো, এই ধাপে আমরা বলছি যে গসাগু মানে হচ্ছে কত, 3, 3 না, গসাগু 3 না, তো 3টাকে এই ধাপের এস না, সবসময় গসাগুলো। আর যদি এটা 6 দিয়ে ভাগ করার পরে শূন্য মিলে যাইতো, 6 দিয়ে ভাগ করার পরে শূন্য মিলে গেলে তো গসাগু কত হইতো, 6ই হইতো। তো 6 মানে কি আসলে এস না, কথাটা কি বুঝতেছো, না বুঝলে একটু স্কিপ করে আবার দেখো সামনে থেকে। আমি বলতে চাচ্ছি যে গসাগু কোনটা হয়, সবসময় স্মল নাম্বারটা গসাগু হয়। ওই যে বলছিলাম, হয় গসাগু হবে 6, না হলে 21 হবে, ঠিক না। আর যদি এটা না, মানে এটা থেকে ছোট ছোট হয়ে আসবে, তো 6 দিয়ে যদি মিলে যেত, তাহলে তো ওই ছোটটাই কি হইতো, গসাগু হইতো, মানে স্মল নাম্বারটাই গসাগু হইতো। এই যে এখানে 6 দিয়ে ভাগ করলেই তো এখানে 0 মিলতেছে, তাহলে এটা গসাগু। আর যেহেতু যদি না মিলে, তাহলে এল কে এস করো, এস কে আর করো, করে দ্বিতীয় ধাপে যাও। দ্বিতীয় ধাপে যাই দেখবে যে এই যে 3 দিয়ে ভাগ করার পরে 0 হয়েছে, যদি 0 হয় তাহলে 3টা হচ্ছে কি গসাগু, তার মানে 3টে এখানকার কি এস না, 3টে এই ধাপের কি এস না। এই যে এস দিয়ে এল কে ভাগ করতে হয়, এটা আমি একটা কথা অনেকবার বলতেছি, হয়তো অনেকের বিরক্ত লাগতে পারে, কারণ বলতেছি কি জানো, অনেকে আসলে এটা ধরতে কষ্ট হয়, এই জন্য যারা বুঝতেছো তারা বিরক্ত হওয়ার দরকার নেই, 2-3 মিনিট বেশি যাচ্ছে আর কি না। তো প্রিন্ট জিসিডি ইজ কত, এক্স না, সরি এস, হ্যাঁ এস, বুঝছো, তাহলে এটাকে আমরা এভাবে দিলাম। তো প্রিন্ট জিসিডি ইজ এস, বুঝতে পারছো কিনা, তাহলে এটা হচ্ছে আমাদের গসাগু জিসিডি, গ্রেটেস্ট কমন ডিভাইজর। হ্যাঁ, গ্রেটেস্ট কমন ডিভাইজর কত, এখানে এস, গসাগুটা আমাদের এস বেরোছে। এখন যদি এটা তো ইয়েস, আচ্ছা সুন্দর করে দিই, শুয়ে গেছে একদম। এটা যদি নো হয়, ঠিক আছে, মনে করো আমি এদিকেও বাইর করতে পারো, এদিকে, আচ্ছা এদিক থেকে বাইর করি, সুন্দর হবে ক্লোজারটা। ঠিক আছে, যদি এটা নো হয়, এটা নো হইলে কি হবে বলো তো, এটা যদি নো হয় তাহলে এল কে এস করো, মানে এই ধাপটা এস 6 দিয়ে যখন ভাগ করছে, ভাগ করে তো 0 পাই, যদি 0 পাইতো, এখানে যদি 0 পাইতো তাহলে হ্যাঁ গসাগু আমি ধরে নিলাম 6। কিন্তু যদি 0 না পায়, যদি 0 না পায়, ও আবার ভাগ করা শুরু করে না, আবার যে ভাগ করাটা শুরু করে, সেটা করার জন্য কি করে, এল কে এস বানাই দে। এই যে আমি বলছিলাম এভাবে মনে রাখবা, 2 কোণায় 2টা এস, ঠিক আছে, এরপর ইকুয়াল দিবা, এরপরে এল আর, এভাবে মনে রাখবা, শেষ। ঠিক আছে, এই যে দ্বিতীয় ধাপে যখন আসে, তখন আগের কি করে, আগের এসটাকে এল বানাই দেয়, আগের আরটাকে, আগের এসটাকে এল বানাই দেয়, আগের আরটাকে এস বানাই দেয়। হ্যাঁ, এটা করে, এটা করেও আর বসে থাকেন, এটা করেও ভাগ করার কাজটা শুরু করে। ঠিক আছে, এটা করে ভাগ করার কাজটা শুরু করে। আচ্ছা, এখানে আরেকটা ছোট্ট জিনিস আছে, দেখাই, একটু ওয়েট।
সেই জিনিসটা হচ্ছে এখানে আমরা এই কানেক্টরটা এখানে হবে না, কারণ এখান থেকে তো এটাতে যাবে না, আবার ভাগের কাছে যাবে না, তো ভাগের কাছে তো এখানে, তাইলে এটা এখানে কানেক্টর লাগবে না, এটা সোজাই থাকবে। তো এখানে একটা কানেক্টর দিতে পারো, আচ্ছা লাগবে না, থাক, এখানে কানেক্টর না দিয়ে আমরা এখানে ঢুকে দিলাম, এখান দিয়ে দিলে হবে, বা তুমি এখানে কানেক্টর এনে এখান দিয়ে দিতে পারো, এখানে একটা কানেক্টর দিতে পারো আর কি। ঠিক আছে, এটাই এখানে দিছিলাম ভুলে। কেন এখানে হবে না, কারণ এখানে তো চেক করবে আর ইকুয়াল টু 0 কিনা। ঠিক আছে, মেইনলি তো আগে ভাগের কাছে যাবে, এই যে ভাগশেষ নির্ণয় করার জন্য যাবে, এল কে এস বানাই দিবে। ঠিক আছে, তারপরে এসকার বানাই দিবে, দিয়ে এখানে যাবে, গিয়ে আবার ভাগ করে আবার নতুন করে একটা আর মান বানাবে। এখন নতুন করে যখন আর মান বানাইছে তখন আর ইকুয়াল টু 0 হয়ে গেছে, ঠিক না? তখন আর ইকুয়াল টু 0 হয়ে গেছে না, এখন জিরোটা দিক দিয়ে চেক করতেছে, আর সমান কি 0? হ্যাঁ 0, যেহেতু 0 তাহলে এই নো এর দিকে আর যাবে না, না গিয়ে ইএস এর দিকে যাবে। ইএস এর দিকে গিয়ে কি করবে? এস এর দিকে করবে যে প্রিন্ট জিসিডি ইজ এস, ঠিক আছে না? তো যেহেতু প্রিন্ট করে ফেলছে তাহলে আমাদেরকে কি করতে হবে, এবার স্টপ করতে হবে, প্রোগ্রামটা স্টপ করতে হবে, বুঝছো? এই হচ্ছে একটা গসাগু। এখন একটা দুঃখের কথা বলি, গালি টালি দিও না আমাকে, সেটা হচ্ছে এটা দিয়ে প্রোগ্রাম বানানো যাবে না। ঠিক আছে, প্রোগ্রামের জন্য এটাকে আবার একটু মডিফাই করতে হবে। ঠিক আছে, কিন্তু সবগুলো শিখতে বলছিলাম না, এই জন্য। তো এটা বুঝছো কিনা বলো, কোথাও যদি না বুঝো এখনই টুকে রাখো যে আমি এখানে জায়গা বুঝিনি, পরে দিয়ে আমাকে জিজ্ঞেস করি ক্লাস শেষ করার পরে। ওকে, বুঝছো? তাহলে এটা একটু তোমরা লিখে নাও। যদি স্টপটা দেখা যাচ্ছে, যদি না দেখা যায় এখানে, এখানে হচ্ছে স্টপ লেখা, হ্যাঁ এখানে স্টপ লেখা, এবং স্টার্টের মতো করে আর কি। ওকে, তো এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও বা লিখে ফেলো, এখনই লিখে ফেললে হচ্ছে সব থেকে মঙ্গল। এখন এটা দিয়ে প্রোগ্রাম কেন হবে না যদি বলতে চাই, তাহলে অনেক কথা বলতে হবে। তুমি নিজে একটু ভেবে দেখিও, আমি কিভাবে এটা দিয়ে প্রোগ্রাম করতে পারি। এভাবে ইনক্লুড স্টেরিও ডট এইচ নিব, প্রিন্টএফ এন্টার দ্য ভ্যালু অফ এস এল এভাবে নিব, এরপরে এটাকে দিব, এটাকে দিব। এখন মানে মিলাইতে পারবো না, একটা জায়গায় যাই মিলাতে পারবো না, কারণ এই জিনিসটা যদি কোনোভাবে এখানে আনা যায় তখন এটা অটোমেটিক মিলানো যাবে, মানে একটার মধ্যে তিনটে ডু হোয়াইলে যখন আমরা করব তখন ডু ডু বলে এটাকেও করাবো, এই কাজটাও করাবো, এই কাজটাও করাবো, একসাথে করাই ফেলবো। ঠিক আছে, করাই আমরা এটার মধ্যে পাঠাবো। ঠিক আছে, এখন একটু তোমার কাছে জটিল লাগতে পারে, কিছুক্ষণ পরে এটা ইজি লাগবে তোমার কাছে, আমি করাই দিব। ঠিক আছে, কিন্তু তোমাকে আমি এটা বলতে পারতেছি না, বললে ভিডিও আরো অনেক বেশি লম্বা হয়ে যাবে, ওইটা বলা তো ফরজ না। আর তুমি যদি করতে চাও, সময় থাকে, তুমি ট্রাই করে দেখতে পারো যে এটা দিয়ে আমি প্রোগ্রাম বানাইতে পারি কিনা। ঠিক আছে, দেখবে এটা দিয়ে প্রোগ্রামটা মিলে না আসলে। এবার দেখো, এটাকে আমরা একটু মডিফাই করবো, কিভাবে মডিফাই করবো দেখো। এটার জন্য কানেক্টর লাগবে, যে আগে তীরটাতে লাগে নাই। ইফ L%s নট ইকুয়াল টু 0, এবার একটু ভালো করে বুঝো, আগে ছিল যে ইকুয়ালস টু 0 না, এখন হচ্ছে নট ইকুয়াল টু। নট ইকুয়াল টু মানে কিভাবে দিতে হয় প্রোগ্রামে, নট মানে এটাকে দিতে হয়, ইকুয়াল টু মানে তো এটাই, ঠিক না? এটা তোমাদের আগে বলছিলাম কোন একটা অঙ্কতে, ঠিক না? ওই যে লিভিয়ার ওটাতে মেবি। নট ইকুয়ালস টু 0, যদি এটা নট ইকুয়াল টু 0 হয়, কথাটা একবার বুঝো, যদি এটা নট ইকুয়াল টু 0 হয় তারপরে কি করতে হবে দেখো। মানে আগে ছিল যে ইকুয়ালস টু যদি 0 হয়ে যেত, এটাকে ভাগ করার পরে আর মান, এটা L%s মানে ভাগ করবা, তো ভাগ করলে কি হবে, L%s করলে তো ভাগশেষ আরই পাবা না, আর পাবা, এটা আরটাকে আমরা দিকে ঘোষণা করবো, একটু পরে দেখবা। তো আর সমান যদি 0 পাইতা তাহলে ইয়েস লিখে বলে দিতে যে হ্যাঁ জিসিডি হচ্ছে যে s, জিসিডি হচ্ছে যে কত s। এখন তুমি বলছো যে যদি ইকুয়ালস টু 0 না হয়, ইকুয়ালস টু 0 না হয়, তো না হইলে কি হবে দেখো না, এখানে দেখো s দিয়ে l কে ভাগ করছো, করে এই আর ইকুয়াল টু 0 হয়েছে, দেখো তুমি নিজে দেখো, s ইকুয়াল টু 0 হয়েছে, হয় নাই, আর ইকুয়াল টু 0 হয়েছে, হয় নাই। যেহেতু হয় নাই তার মানে এটা ইয়েস, ঠিক না? আমরা ইয়েসটাকে এখন এখানে নিয়ে আসতেছি, দেখো যেহেতু ইয়েস এর কাজ এখন বেশি, এই জন্য যদি 0 না হয়, হ্যাঁ L%s নট ইকুয়াল টু 0, যদি 0 না হয়, তুমি যদি আমার কথা একটা সেকেন্ডও আগে পিছে হয়ে যাও তুমি ধরতে পারবা না, ভিডিওটাকে আবার টেনে আগের পর্যায়ে নিয়ে গিয়ে আবার দেখবে, একদম একটা কথাও যদি তুমি আমার থেকে মিস করো তাহলে তুমি কানেকশন লুজ করে ফেলো, বুঝছো? তখন তোমার মাথায় আর কিছুই ঢুকতে না। আবার বলতেছি, L%s করে যদি নট ইকুয়াল টু 0 হয়, দেখো s দিয়ে 21 কে ভাগ করার পরে যদি নট ইকুয়াল টু 0, হ্যাঁ এটা তো নট ইকুয়াল টু 0, এটা তো 0 না, মানে এটা 0 সমান না হয়, এটা কি 0 সমান না? যদি সমান না হয় তখন এই কাজটা করছে না, যদি সমান না হয়, যদি সমান হয় তাহলে তো এটা গসাগুই হয়ে যেত, এসটা 6টা গসাগুই তো না, যেহেতু সমান হয় নাই তাহলে আবার এই কাজটা করছে, এই কাজটা করছে মানে এটা করছে, ঠিক আছে না? এই কাজটা করার জন্য কি করছে, এই যে l ইকুয়াল টু s আর s ইকুয়ালস টু r, এই কাজটা করছে না, এই কাজটা করছে না। এখন তুমি বলবা যে ভাইয়া এই যে l ইকুয়াল টু s লিখছেন, আমি মানলাম l s এখানে আছে, s ইকুয়াল টু r যে লিখছেন, r কোত্থেকে আসছে না, r কোত্থেকে আসছে, এই r জিনিসটা মূলত কোনটা, আর জিনিসটা হচ্ছে যে এখানে তুমি বলে দিতে পারো r ইকুয়াল টু l, আচ্ছা এতক্ষণ ক্যাপিটাল এটা দিচ্ছিলাম না, L%s, এই এলটাকে আমরা এখানে
দিয়ে দিলাম, এই আরটাকে এখানে দিয়ে দিলাম, তাহলে এখন তো ও আরটাকে চিনবে, ঠিক না? এখন তো আরটাকে চিনবে, এতক্ষণ আরটাকে চিনে নেয়। আর মানে আসলে কি, ঠিক না? আর মানে হচ্ছে এটার মানটা L% করলে যে মানটা হয় সেটা হচ্ছে আর, ঠিক আছে? সেটা হচ্ছে কি আর। তখন ও অটোমেটিক এখান থেকে এখানে কানেকশন নিতে পারবে, বুঝবে যে হ্যাঁ আর এল কোনটা আর কোনটা, ঠিক আছে? এটা করেও আবার আগের ধাপে যাবে, এরকম যাইতে যাইতে একটা সময় জিরো হবে, ঠিক আছে? তো এটা বলতেছে যে জিরো হইতে পারবে না, নট ইকুয়াল টু জিরো, মানে জিরো হইতে পারবে না। কিন্তু পরের ধাপে যখন করে দিচ্ছে, 3 দিয়ে যখন ভাগ করতেছে তখন পাইছে জিরো। দেখো 3 দিয়ে যখন ভাগ করছে তখন কত পাইছে? জিরো পাইছে। তো জিরো পাইছে মানে এদের সাথে কথা মিলতেছে, এটা ইয়েস, কথা মিলতেছে। ওরা বলতেছে জিরো পাইতে পারবা না, ও বলতেছে না আমি জিরো পাই গেছি, তাহলে কথা মিলে নাই। কথা যেহেতু মিলে নাই, যেহেতু জিরো পাই গেছে, তো জিরো পাই গেলে কি হয়ে যায়? গসাগু হয়ে যায় না সেটা? তার মানে প্রিন্ট জিসিডি ইজ কত? জিসিডি ইজ ইকুয়ালস টু দিতে পারো কত? এস, ঠিক না? বুঝছো? বুঝছো এবার? এটা এই যে বলছি না তোমাকে, এখন আমি যখন লুপ ঘুরাবো তখন আমি তিনটা জিনিসকে একসাথে পাই গেছি। এটাকে আমি ডু হোয়াইলে দিয়ে দিতে পারবো, বা হোয়াইলের মধ্যেও দিয়ে দিতে পারবো। হোয়াইলের মধ্যে শুধু এই কন্ডিশনটা বলে এটাকে হোয়াইলের ওই যে কার্লের ভিতরে এই জিনিসটাকে ঢুকিয়ে দিতে পারবো, ঠিক আছে? তখন হয়ে যাবে। আর এটাকে স্টপ করে দিবা, জাস্ট কন্ডিশনটা চেঞ্জ করে দিছে। আগে ছিল ইকুয়ালস টু জিরো, এখন হচ্ছে কি নট ইকুয়ালস টু জিরো, ঠিক না? তো ইকুয়ালস টু জিরো হলে ইএস এর দিকে যেটা যাইতো, নট ইকুয়াল টু জিরো হলে সেটা তার উল্টা দিকে যাবে, ঠিক না? আগে নো এর দিকে যা যাইতো এখন ইএস এর দিকে তা যায়, ঠিক না? এটাই, বুঝতে পারছো? তো এখন আগের প্রোগ্রামটা কেন লাগবে? তোমাকে আগের ফ্লোচার্টটা প্রশ্নই দিয়ে দিছে, এখন ওই ফ্লোচার্টটা দিয়ে তো প্রোগ্রাম করা যাবে না বললাম। তখন তুমি কি করবা? তখন তুমি ওই ফ্লোচার্টটাকে তুমি রাফ করে, তুমি নিজের মতো করে এটা রাফ করে নিতে পারো কোনো একটা জায়গায়, বা তোমার মাথায় থাকলে তো ভালো, কিন্তু আমি বলবো রাফ করে নেওয়া ভালো, কারণ ফ্লোচার্ট দেখে দেখে প্রোগ্রাম করলে ভুল হওয়ার সম্ভাবনা একদমই থাকে না, ঠিক না? তখন তুমি এই একটা জায়গায় রাফ করবা, ছোট করে একটা জায়গায় রাফ করে, রাফ করার পরে ওই রাফটা থেকে কোনটা রাফ করবা? তোমাকে তো ফ্লোচার্ট দিয়ে দিছে ওইটা আগেরটা, সেটা থেকে তো প্রোগ্রাম করা যাবে না। এটার ফ্লোচার্টটা তুমি করবা এক পাশে, এই ফ্লোচার্টটা করে এবার এটা থেকে আমরা প্রোগ্রাম করবো একটু পরে। তাহলে বলো এই যে কাহিনীগুলো, হাবিজাবি কাহিনীগুলো, হ্যাঁ ইচ্ছা কাহিনীগুলো তোমরা বুঝতে পারছো, এগুলো আমি এবার মুছি। তো এটা হচ্ছে রাফ, তোমরা এই জিনিসটা একটু লিখে ফেলো, ঠিক আছে? আমি যদি এই দিকতে মুছে দিছি, এখানে তেমন কিছু ছিল না এতটুকু পর্যন্ত, এটা একটু লিখে রাখো কোনায়, রাফ হিসাবে লিখে রাখো খাতায়। আর এটা বুঝতে তোমার অনেক কাজ হবে। এখানে হিবিজিবি যা লিখছি দরকার এইভাবে লিখো, ঠিক আছে? এভাবে লিখো, ভিডিওটাকে একটু সামনের দিকে টেনে ওইখান থেকে আবার দেখে নাও, না হলে ওই স্ক্রিনশট নিয়ে রাখো আপাতত, পরতে লিখে নিও। কালার পেন দিয়ে এই জিনিসটা রাফ আকারে লিখে রাখো, ঠিক আছে? আমার খাতায় কিন্তু এগুলো লিখে থাকতো, আমি বলি আমার নিজের খাতায় এগুলো লিখে আছে, ঠিক আছে? কারণ আমি যখন শিখছিলাম এগুলো, আমি এগুলো লিখে রাখছিলাম, কারণ এটা দেখে অনেক সময় তোমার মাথায় নাও কাজ করতে পারে, কেন এটা হয়েছে, যখন তুমি ওই সিস্টেমটা দেখবা তখন অটোমেটিক তোমার গুলো মাথায় সেট হয়ে যাবে। এবার বলো এটা যদি বুঝে থাকো তাহলে এটার আমরা প্রোগ্রাম করবো, ঠিক আছে? এটার আমরা প্রোগ্রাম করে এরপরে আমরা আমাদের ওই যে একদম সহজ নিয়ম যেটা আছে ওইটাতে আমরা যাবো এরপরে। তো প্রোগ্রাম বানানোর জন্য কি করবা দেখা যাচ্ছে তো সবকিছু না এতটুকু পর্যন্ত। তাহলে আমি লিখি ইনক্লুড stdio.h, এরপরে মেইন ফাংশন দিলাম, এরপরে আমরা দিচ্ছি ইন্টিজার, যেহেতু পূর্ণ সংখ্যা দিয়ে করতেছি, ইন্টিজার এল এস, ঠিক না? আবার আর নামে একটা চলক ইউজ করতেছি না, সবাইকে আমরা কি করব? পরিচয় করাবো, ঠিক আছে? এটাই আর নামে একটা জিনিস, যে আর নামে যেহেতু একটা জিনিস আছে সবাইকে পরিচয় করাবো। এরপরে কি করতে হবে? প্রিন্টএফ নিতে হয় না? সো প্রিন্টএফ এন্টার দ্য ভ্যালু অফ, কার ভ্যালু নিবা তুমি? এল এর নিবা, এস এর না নিবা? তাহলে এল এন্ড এস ইকুয়ালস টু, এগুলো সবাই জানো, ঠিক আছে? অনেকদিন হয়ে যেত প্রোগ্রাম স্যার কত। স্ক্যানএফ %d এখানে একটা দিলাম, কমা দিলাম, $l$s। ওকে বাবা, বুঝতে পারছো? তাহলে প্রিন্টএফও দিলাম, স্ক্যানএফও দিলাম। এবার আমরা এটা তো লুপ ঘুরাইতে হবে না, এগুলো ইফ এলস দিয়ে তো আর করা যাবে না, কারণ যেহেতু এটা লুপ ঘুরতেছে, এই জন্য তো আমাদের কি করতে হবে? লুপ ঘুরাইতে হবে, ঠিক আছে? এই জিনিসটা ফর লুপে করা অনেক ঝামেলাপূর্ণ, বুঝছো? ফর লুপে করতে গেলে এটা করতে অনেক কষ্ট আছে, ছোটখাটো মানে কিছু জিনিস, নতুন কিছু জিনিস চলে আসে যেগুলো তোমার কাছে কষ্ট লাগবে। আমরা নেক্সট অন্য কোনো একদিন ফর লুপটাও দেখাবো, মানে একসাথে তোমার মাথায় আমি অলরেডি 3টা জিনিস ঢুকাচ্ছি, এর মধ্যে আবার ফর লুপের ওই পেঁচালো জিনিসটা ঢুকাইতে গেলে তোমার মাথা আরো হ্যাং হয়ে যাবে, ঠিক আছে? ওইটা এই মুহূর্তে দরকার নেই, ঠিক আছে? ওইটা তুমি পরে করতে পারবা। পরে আমরা অন্য একটা লেকচারে ওই জিনিসটার ইউজ দেখাবো, ওই জিনিসটার ইউজ দেখানোর পরে তখন দেখাবো যে
কিভাবে ওটা লসাগুর ফর লুপে অ্যাপ্লাই করতে ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব। ওটা খুবই ইমার্জেন্সি না, আপাতত আমাদেরকে এটা শিখতে হবে। এখন আমরা বলছিলাম যে এটা ডু হোয়াইলে করে দেখি, ফর লুপে করতেছি না যেহেতু, ডু হোয়াইল বা হোয়াইল এই দুইটাতে দেখাবো। আসো, তো আমরা যদি ডু হোয়াইলে করি তাহলে ডু কোনটা, এই কাজটা না করবে, সত্য তো এটা, এটা হোয়াইল, ডু হচ্ছে কোনটা, এটা। তার মানে আমি এখানে দিচ্ছি ডু, ডু দিয়ে আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, কার্লি দিলাম, কার্লির ভিতরে কি আছে, আর ইকুয়াল টু এল পার্সেন্ট এস সেমিকোলন, এল ইকুয়াল টু এস আর এস ইকুয়াল টু আর, ঠিক আছে, দিলাম। ঠিক আছে, দেখো একদম ইজিলি, এগুলো আগেও করছো। আর পার্সেন্ট আর ইকুয়ালস টু এল পার্সেন্ট এস, এরপরে এল ইকুয়াল টু এস দিলাম, এস ইকুয়াল টু আর দিলাম, যা যা এখানে ছিল, ঠিক আছে, ওইখান থেকে জাস্ট এখানে আমরা সবকিছু দিয়ে দিলাম। তো এটা কখন, এই কাজগুলো কখন করবে, যখন, কখন করবে, যখন হোয়াইল, হোয়াইল কোনটা, এল পার্সেন্ট এস নট ইকুয়ালস টু জিরো, নট ইকুয়ালস টু জিরো, ঠিক আছে। এটা তো ডু হোয়াইলের ক্ষেত্রে কি হয়, ডু হোয়াইলের ক্ষেত্রে হোয়াইলের পর অবশ্যই সেমিকোলন দিতে হয়, ঠিক আছে। ঠিক আছে, বলো তো, ডু এটা করো, কখন করবা, যখন এটা সমান এটা হবে। যদি এটা হয় তা এরপরে আমরা কি করবো, প্রিন্ট এফ, প্রিন্ট এফ দ্য জিসিডি ইজ, ঠিক আছে, গ্রেটেস্ট কমন ডিভাইসর ইজ কত, ইকুয়ালস টু দিলে দিতে পারো পার্সেন্ট ডি, ঠিক না। এখন জিসিডির মান কোনটা বলো, জিসিডির মান কোনটা, এস এর মানটা না, হ্যাঁ এস এর মানটা, ঠিক আছে। এখন এস এর মান মানে যে ওই যে 6 আর 21 এর মধ্যে 6 না, ঠিক আছে। এটা তো কাজ করে করে পরে আবার এস বানাই দিছিল, কাকে, 3 কে বানাই দিছিল না, হ্যাঁ প্রথমে এস ছিল, পরে আবার এস ইকুয়াল টু এল, এল এই যে এল ইকুয়াল টু এস, এস ইকুয়াল টু আর করে পরে এস কে 3 বানাই দিছিল না, ও অটোমেটিক 3 এর কাছে চলে যাবে, ঠিক আছে। এভাবে এটা হবে। বলো তো প্রোগ্রামটা বুঝছো নাকি, দেখছো ফ্লো চার্টটা হচ্ছে মেইন। দেখো না প্রোগ্রাম করতে আমার তোমাকে 5 মিনিট টাইম দেওয়া লাগে না, কিন্তু ফ্লো চার্টে আমি অনেক টাইম দিছি কেন, যাতে তুমি এই জিনিসটা ক্যাচ করতে পারো। ওইটা না বুঝলে তো তুমি এই জিনিসগুলো কোনোভাবেই বুঝবে না রে বাবা। বলো তো এই জিনিসটা তোমরা বুঝছো নাকি, যদি এটা বুঝো তাহলে এটা কি তুমি হোয়াইলে করতে পারবে না, একদম ইজি, একদম ইজি। স্ক্যানএফ পর্যন্ত ঠিক থাকবে, এরপরে হোয়াইল দিয়ে কন্ডিশনটা বসাবা, কন্ডিশনটা বসানোর পরে কার্লির ভিতরে জিনিসগুলো লিখে দিবা, ঠিক আছে। এটা একটু তোমরা লিখে নাও, এবার আমি হোয়াইলটা তাও তোমাকে দেখাই দিই, ঠিক আছে। দেখাই দেওয়া লাগবে, দেখাই দেওয়া লাগবে না তো, পারবা তো না। এই যে এই হোয়াইলটা এখানে দিবা, বুঝতে ইচ্ছে করতেছে না বাবা, একই লেখা তো আবার বারবার লিখতে হবে না, ঠিক। আচ্ছা আসো, তো হোয়াইলে কোনটা, ওই যে কন্ডিশনটা, এল পার্সেন্ট এস নট ইকুয়াল টু জিরো, এল পার্সেন্ট এস নট ইকুয়ালস টু জিরো। আচ্ছা এখন তো আর ইয়া হবে না, সেমিকোলন হবে না, কেন, যেহেতু হোয়াইল লুপ, এটাতে সেমিকোলন হবে না। এটাতে আসো, ওই জিনিসগুলো লিখবা, আর ইকুয়াল টু এল পার্সেন্ট এস, তারপরে এরপরে হচ্ছে যে এল ইকুয়াল টু এস, এরপর হচ্ছে কি এস ইকুয়ালস টু আর, ঠিক আছে, ওকে। এটাই, এটা যদি হয় হোয়াইল, এটা যখন এটা ঘটবে তখন এই জিনিসগুলো এভাবে প্রিন্ট করে দিবে, ঠিক আছে। বলো বুঝছো, যখন এই কন্ডিশনটা হবে তখন এই জিনিসগুলো হবে, এই জিনিসগুলো হওয়ার পরে প্রিন্ট জিসিডি ইজ ইকুয়ালস টু পার্সেন্ট ডি আর কিসের মান, এস এর মান, ঠিক আছে। এখানে একটু উপর লিখবে আর কি, এটা মুছার কারণে ছোট হয়েছে। বলো বাবারা পারবা কিনা লসাগু, গসাগু, গসাগুর গোষ্ঠী উদ্ধার করে ফেলছি। যদি পারো গুড, না পারলে ভেরি গুড, বুঝছো, না পারলে ভেরি গুড, কোনোভাবে না পারলে ভেরি গুড না বেটা, ভালো করে শিখতে হবে না, বুঝছো। আমি কি মুছবো এটা, ঠিক আছে, তোমরা এটা লিখে ফেলো। এবার আমরা একটু আগাই সামনের দিকে। এবার আসো, আমরা যে আরেকটা সিস্টেম তোমাকে বলছিলাম, যে আমরা ধরছিলাম কি কি 6 আর 21 না, তো আমরা তো মনে করো ধরতেছি এ মানে হচ্ছে যে, এ মানে হচ্ছে যে 21 আর বি মানে হচ্ছে যে 6, ঠিক আছে, বি মানে হচ্ছে যে 6, ঠিক আছে না। এখন আমরা বলছিলাম যে লসাগু হবে কোনটা, লসাগু হবে কোনটা, সরি লসাগু না, গসাগু হবে কোনটা, ছোটটা না, নাহলে ছোটটা থেকে 1 কম হবে বলছিলাম। তো সেভাবে যদি তুমি চিন্তা করো, আমরা বলছি প্রথমে ছোটটা গসাগু হবে, তো ছোটটা গসাগু হইতে হলে কি হয়, 6 দিয়ে ভাগ করে দেখবে, ঠিক না। 6 দিয়ে ভাগ করলে তো মিলে নাই, 6 দিয়ে 6 কে ভাগ করলে না, 6 দিয়ে 6 কে ভাগ করলে না, 6 কে 6 মিলছিল, কিন্তু 6 দিয়ে যখন আবার 21 কে ভাগ করছিল, 21 কে যখন ভাগ করছিল তখন 318 হয়েছিল, এখানে কত 3 হয়েছিল, মিলে নাই, ঠিক না। এখন যদি 6 দিয়ে না মিলে, এবার 5 দিয়ে দেখার কথা, ঠিক আছে। আসো 5 দিয়ে দেখি, তো 5 দিয়ে তো ভুলে যাবে না, 5 একে 5 আর এখানে থাকবে 1, আবার 5 দিয়ে তুমি 21 কে করো, তাও কি হবে না, যাবে না, ঠিক না। 4 5 20, ঠিক না, যাবে না। এখন এভাবে করতে করতে তুমি 4 দিয়ে করলে তো দেখবে যাবে না, এখানে 4 একে 4, এখানে ভাগশেষ 2 থেকে যাবে, ঠিক না, যাবে না।
এখন তুমি যখন 3 দিয়ে করে দেখবা তখন তো গেছিল, মনে আছে? 3 দিয়ে করলে কি হয়েছিল? গেছিল না ভাগ, 3 দুগুণে 6। আর এটাকে যদি 3 দিয়ে 21 কে করো, 3 7 21 ভাবে গেছিল, ঠিক না? তার মানে দেখা যাচ্ছে এটার সময় শূন্য হচ্ছে, এটার সময় শূন্য হচ্ছে, 3 দিয়ে যাচ্ছিল, ঠিক না? তার মানে আমরা আমরা ধরে নিচ্ছি যে প্রথমে আমরা ধরে নিচ্ছি যে গসাগু হবে 6। প্রথমে ধরে নিচ্ছি গসাগু 6, গসাগু প্রথমে ধরে নিলাম 6, 6 দিয়ে আমরা টেস্ট করলাম, তো টেস্ট করে দেখলাম যে না, ফলাফল রং, এটা মিলে নাই। এবার আমরা কি করছি, গসাগু ধরে নিলাম 5, এই যে দেখো 5 5 ধরে নিলাম, ধরে চেক করলাম, চেক করে দেখলাম যে না, গসাগু হয় নাই, রং। এরপর আমরা 4 দিয়ে দেখলাম, 4ও রং। এরপর দেখলাম 3 দিয়ে, 3 কে গসাগু আরো কমাইছি, মানে 6 এর পরে 5 করছি, 5 এর পরে 4 করছি, 4 এর পরে 3 করছি, 3 এর পরে 4 এর পরে 3 করছি, হ্যাঁ 3 এর পর আর করা লাগে না, 3 এর পর তো মিলে গেছে। তো 3 দিয়ে যখন করছি তখন সফল হয়েছি, দেখলাম যে হ্যাঁ বাহ, পুরা গসাগু মিলে গেছে, ঠিক আছে? এরপরে গসাগু যখন মিলে গেছে, তার মানে আমরা মনে করো ধরতেছি যে গসাগু মানে x, এই যে 6টাকে আমরা x হিসেবে ধরে নিচ্ছি, x ইকুয়ালস টু 6, x ইকুয়ালস টু 6 গসাগু হিসেবে আমরা ধরেছি x, ঠিক আছে? x গসাগু কত? x, x ধরে নিলাম। x ধরার পরে এরপরে এখানে কি করছো, x - 1 করছো না? x - 1 করছো, আর এখন x এর মান কত হয়ে গেছে? 5 হয়ে গেছে না? x ইকুয়ালস টু x - 1, x এর মান এখন কত হয়ে গেছে? 5 হয়ে গেছে। এখানে আসে আবার কি করছো, মনে করো এটা না, এরপরে 4 এর সময়, আমরা 4 দিয়ে তো আমরা দেখাই নাই, 4 এর সময় কি হবে, তখন x ইকুয়ালস টু x - 1, ঠিক না? তখন x এর মান 4। এরপরে এখানে আসে আবার কি করছো, x ইকুয়াল টু আবার x - 1। এবার প্রত্যেকবার ধাপে ধাপে এক এক করে কমাচ্ছ না? তার মানে গসাগু প্রথমে ধরে নিব কত, 6। গসাগু প্রথমে ধরে নিব 6, 6 ধরার পরে এরপরে এটা এক এক করে কি হবে, বাড়বে, এই এক এক করে কমবে, ঠিক না? কমবে। তার মানে তুমি ভাগ করতেছো কাকে, দেখো তো। তুমি প্রথমে যখন ধরে নিছো গসাগু মানে হচ্ছে যে x, x মানে কত, 6 না? এই যে 6, 6 দিয়ে তুমি ভাগ করতেছো কাকে, এই আরেকটা 6 কে, আরেকটা 6 কোনটা, b টা। তার মানে x দিয়ে তুমি b কে ভাগ করতেছো, ঠিক না? এই জিনিসটা আমি আরো সুন্দর করে দেখাই। x দিয়ে b কে ভাগ করতেছো মানে কি, b কে ভাগ করতেছো, কাকে ভাগ করতেছো, b কে ভাগ করতেছো, ঠিক আছে? আমরা তো ভাগশেষ চেক করবো, এই জন্য পার্সেন্ট দিলাম। b কে ভাগ করতেছো কাকে দিয়ে, x দিয়ে, ঠিক না? এই যে ভিতরে যেটা থাকে ওটা কোথায় থাকে, আগে থাকে। ভিতরে যেটা থাকবে সেটা কোথায় থাকবে, আগে। এটাকে ভাগ করতেছো, ভাগ করে দেখতেছো যে ইকুয়াল ইকুয়াল 0 হয়েছে কিনা, ইকুয়াল ইকুয়াল 0 হয়েছে কিনা। এরপরে আবার আবার চেক করতেছো কাকে, একে চেক করতেছো, একটু নিচে লিখি, আবার চেক করতেছো তুমি কাকে, একে চেক করতেছো। এই যে দেখো, একে চেক করতেছো, একে ভাগ করতেছো, এই যে একে না, এই যে 21 কে ভাগ করছো না কাকে দিয়ে, ওই যে 6 মানে x, x কে দিয়ে তুমি 21 কে ভাগ করে দেখছো, দেখতেছো যে ইকুয়াল ইকুয়াল 0 হচ্ছে কিনা, বুঝছো? ইকুয়াল ইকুয়াল 0 হচ্ছে কিনা তুমি চেক করে দেখতেছিলা, ঠিক আছে? এখন মাঝখানে কি দিবা, মাঝখানে হচ্ছে যে এন্ড চিহ্ন দিবা, এন্ড চিহ্ন দিবা। কেন এন্ড চিহ্ন দিবা জানো? তুমি দেখতেছো যে যখন এই x দিয়ে, x মানেও 6, b মানেও 6, x দিয়ে যখন 6 b কে ভাগ করছো তখন 0 পাইছো, হ্যাঁ ভালো কথা, আমরা তো একটা 0 পাইছি, আর একটা 0 পাইলে এটা গসাগু, আরেকটা 0 পাইলে এটা, কিন্তু আরেকটা করে দেখা যায়, হ্যাঁ রে আমরা তো আরেকটা 0, আরেকটাতে 0 পাই নাই, ঠিক না? তার মানে এটাও, তাইলে তুমি জিনিসটা কন্ডিশনটা বাদ দিছো কেন, ক্রস করছি কেন বাদ দিছো, কারণ দুইটা 0 হয় নাই। তার মানে তুমি বলতেছো যে এটাও 0 হইতে হবে ভাগ করে, এটাও তোমাকে কি হইতে হবে, 0 হইতে হবে, এটাও 0 হইতে হবে, এটাও 0 হইতে হবে, দুইটাই 0 হইতে হবে। তো দুইটাই মানে কি, এবং যখন উভয়ের কথা আমরা একসাথে বলি তখন এবং হয়। আমি তোমাকে বলছিলাম যে তোমার টিচার যদি তোমার টিচার যদি বলে এই রহিম আসো এবং করিম আসো, তাহলে কি আসবে, রহিম বাবাও আসবে, করিম বাবাও আসবে, আসবে না? রহিমও আসবে, করিমও আসবে, ঠিক না? যখন তোমার টিচার বললো যে এবং রহিমও আসো এবং করিমও আসো, তাহলে দুইজনই আসবে না? এই জন্য আমরা এবং চিহ্নটা, এবং দেওয়ার জন্য দুইটা এন্ড চিহ্ন দিতে হয়, এবং দেওয়ার জন্য কি দিতে হয়, দুইটা এন্ড চিহ্ন দিতে হয়, ঠিক না? এই যে রহিমও আসবে, করিমও আসবে, ঠিক না? কিন্তু তোমার টিচার যদি বলতো রহিম অথবা করিম আসো, রহিম অথবা করিম আসো, তখন কি করতো, রহিম আসলে করিম আসতো না? রহিম যে আগে মনে করো সামনে বেঞ্চে বসছে, রহিম দৌড়ায় চলে গেছে স্যারের কাছে, ঠিক না? এরপরে রহিম গেছে, তাহলে আর করিম আসবে, আসবে না। একজন আসলে তার একজন আসবে না, অথবা বলছে না, তাহলে একজন আসবে একজন আসবে না। এই জন্য এই যে এই কাহিনীটার জন্য এখানে আমরা এবং চিহ্নটা দিব, বুঝতে পারছো? রহিম এবং করিমের কাহিনী বুঝছো? কেন রহিম এবং করিমের কাহিনী বলছি, এটা তোমাদেরকে আগেও পড়াইছিলাম কোন একটা জায়গায়, আমি রহিম এবং করিমের, আমি বলছিলাম এটা সামনে কাজে লাগবে, দেখছো এখন কাজে লাগতেছে। এই জন্য দুইটা সত্যি মানতে হবে, যেহেতু দুইটা সত্যি মানতে হবে তখন 0। এখন এখানে আসি দুইটা সত্য মানছে, এটাও 0 হয়েছে, রহিমও 0 হয়েছে, মনে করো করিমও কি হয়েছে, 0 হয়েছে। যখন দুইজনই 0 হয়েছে তখন আমাদের ভাগশেষ কি হয়েছে, তখন গসাগু আমরা পাই গেছি, ঠিক না? এটাই ওকে, এটা হচ্ছে আমাদের কন্ডিশন। তার মানে এটা যদি মানে, এটা আমরা দুইভাবে করব, হ্যাঁ এখানে আমরা দুইভাবে করে একটু কষ্ট করতে হবে। কেন? কারণ একভাবে করলে গো টু দিয়ে মিলাইতে পারবা, আর একভাবে করলে হোয়াইল দিয়ে মিলাইতে পারবা,
ঠিক আছে। তো গো টু দিয়ে মিলানোর জন্য এটা ঠিক আছে, আর এটা হোয়াইল দিয়ে মিলানো যাবে, কারণ হোয়াইলে তো সবসময় একটা কন্ডিশন থাকে, এলস বলে কিছু থাকে না, ঠিক না? এই জন্য ওইটার সময় আমরা আবার নট ইকুয়াল টু দিয়ে করবো। এটা বুঝলে নট ইকুয়াল টুটা তো আর কিছুই না, এখানে যা হবে নট ইকুয়াল টুতে তার উল্টাটা হবে। ওকে, এই জিনিসটা একটু আমি মুছি এবার, আসো। ঠিক আছে, আমি একটু মুছে আবার শুরু করতেছি। আসো এবার আমি ফ্লো চার্টটা দেখাই। ঠিক আছে, তো ফ্লো চার্টটা দেখানোর ক্ষেত্রে এবার আমি আর একটা জিনিস অবলম্বন করবো, ওই যে বড় ছোটটা নির্ণয় করা সহ, আর ইনপুটে ঘোষণা করে দিব না যে এটা বড় এটা ছোট। ইনপুট এ আর বি না নিবে, এখন আমরা তো আগে এসআরএল দিয়ে করছি, এখানেও করতে পারো এসআরএল দিয়ে, সমস্যা নেই। এ বি দিলাম আর কি, হ্যাঁ এসআরএল দিয়ে করতে পারো। এ বি নিলাম, নিয়ে আগে তো বলছি এ বড় বি ছোট না, বা বি বড় এ ছোট, এরকম করে বলে দিছি। এখন এটা আমরা করবো না, এখন এটা না করে আমরা এই এ বি নির্ণয় করে দেখাবো আর কি। তো দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় কি তোমরা পারো না বাবা? বলো, পারো না? ইফ এ গ্রেটার দেন বি, ঠিক আছে, ইফ এ গ্রেটার দেন বি, তাহলে এভাবে আমরা দিলাম এ গ্রেটার দেন বি দিছি আর কি। কেন দিলাম বুঝছো? কারণ একটু আগে যে এ থেকে আমি কত লিখছিলাম, 21 লিখছিলাম, তো আমি না এ তে 21 লিখছিলাম, বি তে কত লিখছিলাম, 6 লিখছিলাম। তো এ বড় না এটা, এখন যেটাই বড় হোক সমস্যা নাই, এটা বড় হোক আর এটাই বড় হোক। বা তুমি কন্ডিশনটা উল্টো দিতে পারো, এদিকেও দিতে পারো, আচ্ছা যেদিকে দাও। এখন আমরা যে কন্ডিশনটা দিলাম এটা অনুযায়ী যদি করি, এটা যদি ইয়েস হয়, এই কন্ডিশনটা যদি ইয়েস হয়, তাহলে এখানে বড়কে বলো, বড়কে এক্স না, বড়কে এ না, এ না বড়, তাহলে আমরা কি গসাগুকে বড়টাকে গসাগু ধরে নিব নাকি ছোটটাকে গসাগু ধরে নিব? বলো তো কোনটাকে গসাগু ধরে নিব? বুঝতেছো কথা আমার? মানে সত্যি যদি এটা সত্যি হয়, যদি ইয়েস হয়, ইয়েস হলে এখানে বড়কে, এ না বড়, তাহলে ছোটকে এখানে আমাকে সেটা বলো। এখানে ছোটকে এ আর বি, এই দুজনের মধ্যে ছোটকে, ছোট বি না, ছোট বি না, তার মানে এটা যদি ইয়েস হয়, তার মানে বি কে এটা ছোট বলতেছে। যদি ইয়েস হয় তাহলে তাহলে কি হবে? তাহলে হবে যে এক্স ইকুয়ালস টু বি, ঠিক না? এক্স ইকুয়ালস টু বি, এটা কিন্তু আবার প্রিন্ট করবে না, এটার জন্য আমরা বক্সে দিব, ঠিক আছে, সামান্তরিকে দিব না। এরপর এটা যদি নো হয়, এটা যদি না মানে, এখানে এটা যদি মানে ছোটকে, এটা মানলে এ বড় বি ছোট, হ্যাঁ তাহলে আমরা তো ছোটটাকে রাখবো এই জন্য। কিন্তু এটা যদি না মানে, কোনো কারণে এটা মানলো না, না মানলে এখানে বড়কে বলো। যদি না মানে, মানলে তো এ বড়, না মানলে তো বি বড়, তো বি বড় মানে এ ছোট, ঠিক না? এ ছোট, এটা তুমি নিজের মতো করে ভেবে ভেবে করিও, তোমার কাছে আরো ইজি লাগবে, আপনি পেঁচালো লাগতে পারো মাঝে মাঝে, যেহেতু কন্ডিশনটা একটু অন্যদিকে ঘুরানো, ঠিক আছে। এবার এটা হইলো, ঠিক না? তার মানে আমি ছোটটাকে সবসময় এক্স রাখবো, এটা যদি ইয়েস হয় আমি ছোটটা হিসেবে বি পাইছি। এটা যদি নো হয়, মানে এটা সত্যি হইলে কে ছোট, দেখো বি ছোট, এই যে বি এর দিকে কোণা ফিরানো মানে বি ছোট। এটা যদি মিথ্যা হয়, এটা যদি মিথ্যা হয়, তার মানে সত্যি হলে যেহেতু বি ছোট, আর মিথ্যা হলে কে ছোট, এ ছোট হবে। এই দুজনকে একটা কানেক্টর দিয়ে এখানে লাগাই দিবা, ঠিক আছে, এই দুজনকে একটা কানেক্টর দিয়ে এখানে লাগাই দিবা। ওকে, এই দুজনকে একটা কানেক্টর দিয়ে লাগানোর পরে আমরা পাচ্ছি যে হয় এটা গসাগু, না হয় এটা গসাগু, ঠিক আছে, এটা গসাগু। এখন গসাগু আমরা ছোট হিসাবে বি কে ধরে নিয়েছিলাম, যাই হোক যেটাই হোক, এটা গসাগু আর এটাই গসাগু। এরপর আমাদের যে কাজটা, আমাদের এরপর কাজটা হচ্ছে যে আমরা কি করব, ইফ আমরা কি করব, ওই যে এক্স যেটা পাইছি, ওই এক্সটাকে দিয়ে আমরা ভাগ করে করে দেখছিলাম না, হ্যাঁ 21 এক্স দিয়ে একবার ভাগ করে দেখছি, এরপরে এক্স যখন হয় না, এবার এক্স মাইনাস 1 দিয়ে ভাগ করে দেখছি। সেম জিনিসটা এখানে করব, যে a% এক্স ইকুয়াল 0 কিনা, এ দিয়ে এক্স কে ভাগ করছি, ভাগ করে ইকুয়াল 0 পাইছি কিনা, বুঝতেছিলে তুমি? a% এক্স ইকুয়াল 0, এবং মানে কি দুইটা দিয়ে b% এক্স ইকুয়াল 0 কিনা, ঠিক না? হ্যাঁ, যখন এই যে ইকুয়াল 0 কিনা এরকম কিছু চেক করতেছিলাম, তখন আমরা দুইটা ইকুয়াল দিই, আর একটা ইকুয়াল কি কখন দিই, যখন আর ইকুয়াল টু 0 এটা ধরে নিছি, যেমন আর ইকুয়াল টু 0 হতেই হবে, এরকম কিছু না, আর ইকুয়াল টু 0 কিনা এটাই, ঠিক না? আর ইকুয়াল টু 0 ধরে নেওয়া, আর এটা হচ্ছে যে আর ইকুয়ালস টু কি বলে এখানে, এটা 0 কিনা ধরে নেওয়া, জিজ্ঞেস করা এক প্রকার, হ্যাঁ। তাহলে এখানে দুইটা ইকুয়াল, আচ্ছা তাহলে তো এখানে যদি দুইটা, ওখানে তো দুইটা ইকুয়াল হবে, আর ইকুয়ালস, আচ্ছা ওইটা একটু কষ্ট করে ঠিক করে ফেলো তো, ওই যে আর ইকুয়ালস টু একটা 0 দিছিলাম না আমরা, যখন একদম প্রথম ফ্লোচার্টটা যেটা করছিলাম গসাগুর প্রথম ফ্লোচার্টটা, ওইটাতে আর ইকুয়াল টু 0 দিছিলাম না, আর ইকুয়াল টু 0 মানে হচ্ছে যে আর মান 0 ধরে নেওয়া, ঠিক আছে। আসলে তো অতটুকু ম্যাটার না, যখন তুমি এই বক্সটা দিয়ে দিছো, এটা তো কন্ডিশন, এটা তো ধরে নেওয়া, তুমি এই বক্সের মধ্যে যদি দাও আর ইকুয়াল টু 0, তাহলে আর মান অটোমেটিক 0 ধরে নিচ্ছে, এটার মধ্যে দিছো মানে, তো দুইটা দেওয়াই উত্তম, ঠিক আছে। উত্তম না, ওইটা দুইটাই দাও, কষ্ট করে এটা একটু চেঞ্জ করে ফেলা তো, ওখানে একটা ইকুয়াল বসে দাও, আমি একটাই দিছিলাম না, এটা করতে আসি মনে আসলো আর কি। ওকে, আচ্ছা সমস্যা নেই, এটা অনেক মেজর মিস্টেক না, ঠিক আছে। এটা কন্ডিশন চেক করে দুইটা দিলে, আর একটা দিলে যে আর মান ধরে নেয় ওটা, বা কোনো কিছু মান ধরে নেয়, ঠিক আছে। এটা একটু সুন্দর করে আঁকিও, a% এক্স ইকুয়াল 0, b% এক্স ইকুয়াল 0, যদি এটাও 0 এটাও 0 মিলে যায়, যদি মিলে যায়, হ্যাঁ ইয়েস,
যদি মিলে যায় তাহলে প্রিন্ট জিসিডি ইজ কত, এখন কত জিসিডি এখন কত এক্স না, এক্স কেন ধরে আসতেছিলে, এখন আর বি বা এস এরকম কিছু না, ঠিক আছে, সামান্তরিকে দিও এটা। ওকে, এটাই প্রিন্ট জিসিডি ইজ এক্স। আর যদি এটা নো হয়, যদি এটা নো হয় না, নো হইলে কি করবে বলো তো, নো হইলে সবসময় এক্স এর মান এক্স মাইনাস ওয়ান করে কমাবে, যে ঠিক না, কমাবে, বুঝছো? আচ্ছা এটা কোথায় ঢুকাবো, এটা আমরা এটাতে ঢুকাই দিই। দেখো আমি কেন বলতেছি এটা, যখন তুমি এক্স ধরে নিছিলে 6কে, এখানে 6কে এক্স ধরে নিছিলে না, তো 6 দিয়ে দুজনকে ভাগ করে দেখছো, এটা 0 হয়েছিল, 6কে ভাগ করছো 0 হয়েছে, কিন্তু 21কে ভাগ করছো 0 হয় নাই। এরপরে কি করছো, নো করছো, নো করে আবার এক্স এর মানে 1 কমাইছো, এক্স এর মানে 1 কমাইছো, কমাই 5 করছো, 5 দিয়ে ভাগ করে দেখছো দুজনকে, তাও 0 হচ্ছে না, 0 হচ্ছে না, ঠিক না? যেহেতু 0 হচ্ছে না তাহলে আবারও নো হচ্ছে, ঠিক আছে, যে ভাগ করার পর আবার নো হচ্ছে, আবার নো হলে আবার যাবে, আবার যাইলে 4 করতেছে, 4 দিয়ে দেখতেছে, 4 দিয়ে যায় এখানে করতেছে, করে আবার ভাগ করতেছে, তো দুজন 0 হয়েছে, হয় নাই, তখন আবার আসছে, তখন 3 হয়েছে, তো 3 দিয়ে আবার ভাগ করছে, দেখতেছে এটাও 0 হয়েছে, এটাও 0 হয়েছে, তখন এবার ইয়েস হয়েছে, ইয়েস হলে এদিকে আসবে, আসি বলবে যে এটা প্রিন্ট করো, প্রিন্ট করে এবার স্টপ করে দাও। বুঝছো, বুঝতে পারছো? আচ্ছা আমি একটারও অ্যালগোরিদম করে দিই নাই এতক্ষণ যাগুলো করছি, এগুলো অ্যালগোরিদম তোমরা পারবা আমি আশা করি, ওই জন্য আমি আর অ্যালগোরিদম করে দিচ্ছি না, ধাপ 1 ধাপ 2 দিয়ে এভাবে আস্তে আস্তে করবা, করে আমাকে দেখাই, যদি ভুল হয় আমি কারেক্ট করে দিব, হ্যাঁ? আর এমনিতে দেখো প্রায় 40 মিনিট হয়ে গেছে গসাগু বুঝাইতে বুঝাইতে, আজকের ক্লাসটা আমরা শুধু গসাগুই, কিন্তু লসাগু শিখতে তোমার খুব সহজ থাকবে, কারণ এই জিনিসটা লসাগু হচ্ছে যে এই এক্সটাকে সামনে আনি দেওয়া, এটাকে পিছন দিয়ে নিয়ে দেওয়া, ঠিক আছে, এন্ডগুলো অথবা হয়ে যাওয়া, একদম ইজি গসাগু। এই জন্য গসাগুতে টাইম দিচ্ছি, কেন লসাগুর টাইমটা সবাই গসাগু খাই ফেলতেছে, অটোমেটিক তুমি লসাগুটা শিখতে পারবা, এই জন্য আসো এটার আমরা একটু প্রোগ্রামটা রচনা করি। ওকে চলো শুরু করি। ইনক্লুড stdio ডট h মেইন, ঠিক আছে, এরপরে ইন্টিজারের মধ্যে আমরা এখন a নিছি, b নিছি, আর একটা x নামক একটা জিনিস নিছি, ঠিক না? এরপরে লেখাগুলো বোঝা যাচ্ছে রে? হ্যাঁ একটু ছোট লিখতেছি, বড় হতো printf, তো enter the value of বা take the value of কাকে কাকে কার ভ্যালু নিবা, a আর b এর না, a and b অথবা কমা b, a b এর মান নিছো না, নিছো, এরপর scanf দাও %d, কোনো কথা scanf %d a b দিলাম, দেওয়ার পরে এবার আসলে কি করতে হবে, প্রথমে আমাদের বড় ছোট সংখ্যাটা নির্ণয় করে দেখাইতে হবে না বাবা, প্রথমে দেখাইতে হবে কি বড় ছোট সংখ্যাটা নির্ণয় করে দেখা যাবে, তো বড় ছোট নির্ণয় করতে একদম ইজি, ইফ a কি দিছ গ্রেটার দেন b দিছ, যদি এটা হয় তাহলে বড়কে এই ছোটকে x কত, তাহলে হচ্ছে যে x যেটা একটা স্টেটমেন্ট আমরা বলছি না, ইভেন আন্ডারে যদি একটা স্টেটমেন্ট থাকে তখন সেকেন্ড ব্র্যাকেটটা দেওয়া লাগে না, x কত, যদি এটা ইয়েস হয়, দেখো ইয়েস হলে x হচ্ছে যে b, মানে ছোটটাকে নিচ্ছিলাম এই জন্য, মানে এটা তোমার কাছে ফেসাও লাগতে পারে, মনে হবে যে না ভাইয়া এখানে হচ্ছে যে এই a, কারণ a তো বড় রে বাবা, a কি বড়, আমরা বড় ছোট বড় সংখ্যা নির্ণয় করতেছি না, আমরা মূলত ছোট সংখ্যা নির্ণয় করতেছি, এটা আসলে যদি এইভাবে দিতাম মানে তোমার কাছে ইজি লাগতো, আমার বারবার মনে হচ্ছে যে তোমরা এটা ভুল করতে পারো, ঠিক আছে, এটা যদি ভাবা হয় ইয়েস, এখানে ছোটকে, এখানে ছোট হচ্ছে যে প্রথমে a আর এদিকে নো হইলে ছোটকে b, এভাবে করতে পারো, কন্ডিশনটাকে এভাবে চেঞ্জ করে দিয়ে এভাবে করতে পারো, বুঝছো? এখানে এটা এটা সত্যি হইলে ছোটকে a, আর এটা সত্যি হইলে ছোটকে, মিথ্যা হইলে ছোটকে b, এভাবে করতে পারো, ঠিক আছে, চেঞ্জ করে করতে পারো, তাহলে ওইটা এটা আসলে ইজি হবে, ঠিক আছে, আমি এটা বোঝানোর জন্য করে তো এখন আচ্ছা আমি কালারটি করতেছি না, থাক, বুঝছো তো মোটামুটি, x এখানে কে b, এটা যদি সত্যি হয় তাহলে এই x কে b, মানে বসা ছোট কোনটা b টা, এই যে ছোট কোন দিকে ফিরানো, তাহলে b, আর এলস আর না হলে কে ছোট x a ছোট, ঠিক না? এটাই, তাহলে আমরা বড় ছোট সংখ্যা নির্ণয় করা শেষ না, যেহেতু বড় ছোট সংখ্যা নির্ণয় করা শেষ, এবার আমাদের কাজ হচ্ছে কন্ডিশনে চলে যাওয়া, কোথায় চলে যাওয়া, কন্ডিশনে চলে যাওয়া, তো কন্ডিশনটা কোনটা, এটা না এটা, ঠিক আছে, কন্ডিশন কোনটা এটা, এটাকে আমরা ইফ দিয়ে এখান থেকে শুরু করতেছি, তবে এটাতে আমরা গো টু লুপ ইউজ করব, তো আমরা সামনে কাছে একটা জায়গা লাগিয়ে পরে দেখাবো সেটা, ইফ a %
x ইকুয়াল 0 এবং মানে দুইটা এন্ড b% x ইকুয়াল 0। ওকে, a% x ইকুয়াল 0, b% x ইকুয়াল 0। এটা যদি হয় a% x ইকুয়াল 0, b% x ইকুয়াল 0, এটা যদি হয়, এটা যদি সত্যি হয়, যে ইয়েস, দেখো এটা যদি সত্যি হয়, ক্যামেরা কেন রয়ে গেল, এটা যদি সত্যি হয়, ওয়েট এক মিনিট, এটা দেখা যাচ্ছে না, তাহলে যেটা বলতে চাচ্ছি, এটা যদি সত্যি হয়, এটা সত্যি হলে কি করবে, প্রিন্ট জিসিডি এক্স, এটা প্রিন্ট করবে না, তাহলে এটা যদি সত্যি হয়, আমরা লিখি প্রিন্টএফ জিসিডি ইজ % d বা ইকুয়াল টু দিতে পারো % d কোনটা, x এর মান, সরি, হ্যাঁ, প্রিন্টএফ দিয়ে আমরা এটা মান বের করে ফেললাম। ওকে, প্রিন্টএফ দিয়ে এটা মান বের করে ফেললাম। এটা যখন বের করে ফেলছি, তাহলে এবার এটা দিয়ে ইয়েস, আর যদি নো হইতো, তার মানে ইফ এর একটা এলস আসবে না, যদি নো হইতো, নো হইলে কি করতে, দেখো, নো হইলে x এর মানে কমাইতো না, এখানে দেখো, যে নো হইলে x x - 1 করতো না, এই যে এলস দিয়ে, এলস এর ভিতরে আমরা কাজ করতেছি, x এটাতে তুমি চাইলে একটা ব্র্যাকেট দিতে পারো, যেটা একটা স্টেটমেন্ট, ব্র্যাকেট দেওয়ার দরকার নাই, ঠিক না, একটা স্টেটমেন্ট হলে ব্র্যাকেট দেওয়ার দরকার নাই, কিন্তু এখানে দুটো স্টেটমেন্ট আসবে মূলত, এই জন্য আমরা দিলাম x x - 1। এখন x x - 1 করে কি বসে থাকবে, বসে থাকবে না, এইখানে চলে যাবে না, এখানে চলে যাবে না, মানে এখানে মানে কোনটা, ওই যে কন্ডিশনটার মধ্যে চলে যাবে, তাহলে x x - করার পরে আবার এই জায়গায় চলে যাবে, ঠিক না, এই জায়গায় কিভাবে পাঠাবা, এটাকে একটা জিনিস দিয়ে চিহ্নিত করে দাও, আর, ঠিক না, আর x y z x আর দিও না, অন্য কিছুটা দাও, ঠিক আছে, যেটা নাম লিখে দেবো এবিসি, বা তোমার নামও দিতে পারো, বা আমরা আগে লেভেল দিয়ে বসছিলাম ওরকম দিতে পারো, দিয়ে এবার আমরা এখানে দিলাম গো টু, ঠিক আছে, গো টু দিলাম, গো টু আর, কার কাছে যাবে, আর এর কাছে যাবে না, মানে এই x এর মান কমাবে, দেখো x এর মান এক কমাইছে, কমাই আবার ওই কন্ডিশনটার কাছে গেছে, এই কন্ডিশনটার একটা নাম দিছি কি আর, এই আর দিয়ে পুরো কন্ডিশনটাকে বসাই দিছি, এই জন্য, ঠিক আছে, দেখা যাচ্ছে। এবার যখন এটাতে গেছে গা, এভাবে কাজ করবে, অটোমেটিক কাজটা চলতে থাকবে, আর প্রোগ্রামটা এখানে শেষ হবে। ওকে, দেখো এভাবে মান নিবে, যদি এটা মানে তাহলে x এর মান প্রিন্ট করবে, প্রিন্ট করে তো, আর এলস যদি ইফ এর কাছে যায়, তাহলে এলস এর কাছে যাবে না, এটা যদি সত্যি হয়, এটা যদি সত্যি হয়, তাহলে প্রিন্ট করে দিবে, এরপর প্রোগ্রামটা শেষ হবে, যদি সত্যি না হয়, তাহলে এলস এর কাছে আসবে, 80 x এর মানে এক কমায়, আবার গো টু আর দিয়ে এখানে পাঠাবে, এখানে পাঠানোর পরে যখন 0 হবে, তখন এটা আবার মানবে, না মানলে আবার আসবে, এখানে আবার এক কমাবে, আবার ঘুরবে, ঘুরতে থাকবে, একটা সময় 0 হবে, তো যখন 0 হবে, তখন যে সিরিজ %x প্রিন্ট করে এখানে শেষে যাবে। বলো, বুঝছো এখানে, বুঝছো, জটিল লাগে, একটু জটিল লাগতে পারে, বাট আমি যতটুকু সম্ভব একদম ভেঙে ভেঙে প্রত্যেকটা ধাপ, এই যে এই সিম্পল একটা বড় ছোট জিনিসের কতবার বলছি, তোমার মাথায় খারাপ না হয়, ঠিক আছে, এগুলোকে ভাগ করে করে বাচ্চাদের মতো ক্লাস করবো, আমি দেখাই দিই। বলো, এরপরে যদি জটিল লাগতে লাগে, আমি তার কি করবো বুঝতেছি না, এরপরে যদি না বুঝে আমাকে বলো, আমি বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে, একদম বাচ্চাদের মতো বুঝেছি না, বলো, একদম বাচ্চাদের মতো প্রত্যেকটা জিনিস ধরে ধরে শেষ করলাম, ঠিক আছে। এবার হচ্ছে যে ওই কন্ডিশনটাকে নো করে করে দেওয়া, কি করা, কি বলে এটাকে, এই নট ইকুয়াল টু 0 দিয়ে করতে হবে, ঠিক আছে, তখন আমরা হোয়াইল দিয়ে করতে পারবো, এই জিনিসটাকে তো আসলে হোয়াইল দিয়ে করা সম্ভব না, ঠিক আছে, এই জিনিসটাকে হোয়াইল দিয়ে করা সম্ভব না, তখন আমরা এই জিনিসটাকে এবার আমরা কি দিয়ে করবো, হোয়াইল দিয়ে করবো, আসো। সো এটাকে যদি হোয়াইল দিয়ে করতে হয়, তার আগে তোমরা এটা লিখে শেষ করো, আসো, তো কষ্ট করছো যখন, বাকি কষ্টটাও করে ফেলো, তো সেটার জন্য আমি দেখাই দেবো, এতটুকু পর্যন্ত তো ঠিক থাকবে, এখান থেকে না, এখানে আমি তোমাকে আবার ক্লাস অঙ্কটা একটু করে দেখাই, ঠিক আছে, যেহেতু কন্ডিশনটা এখন পাল্টাবে, মানে কি, তুমি দেখো, তুমি ভাগ করছো যে x ধরে নিছিলে কাকে, এটাকে, a মানে হচ্ছে 6, হ্যাঁ, সরি, a মানে কত ধরছিলে, 21 ধরছিলা, b মানে 6 ধরছিলা, আর আমরা x ধরে নিই ছোটটাকে, ছোটটা কোনটা, এটা, তার মানে x হচ্ছে 6, হ্যাঁ, এখন তুমি কি করতে, x দিয়ে ভাগ করতে না, x দিয়ে প্রথমে b কে ভাগ করবা, আবার x দিয়ে কাকে ভাগ করবা, a কে ভাগ করবা, ঠিক আছে, এটা আমরা রাফ করতেছি যেখানে আবার, তাহলে দেখো, প্রথমে 6 দিয়ে 6 কে ভাগ করলে তুমি পাচ্ছ 6 একে 6, এটা শূন্য মিলে গেছে, আর যখন 6 দিয়ে তুমি 21 কে ভাগ করছো, তখন 3 6 18 3, ঠিক না, একটা হচ্ছে না। এখন আমরা বলতেছি যে আমরা কন্ডিশনটা পাল্টাবো, কিভাবে পাল্টাবো জানো, এই যে a% x নট ইকুয়াল টু 0, এটা b% x নট ইকুয়াল টু 0, তখন এই জিনিসটা পাল্টে যাবে, পাল্টিটা অথবা হয়ে যাবে, এটা পাল্টি হয়ে যাবে অথবা, একটু একটু রিল্যাক্স হও, আমি বুঝিয়ে দিচ্ছি কেমন হচ্ছে এটা। বলতেছে যে ছোটটা কষাগো হবে, এই কোনটা কষাগো হবে, একটু একদম ছোটটা কষাগো হবে না, এই যে বিতে কষাগো হবে, ছোটটা কষাগো, আমি এই জন্য ছোটটাকে দিয়ে চেক করলাম, এটাও 0 হয়েছে কিনা, এটাও 0 হয়েছে কিনা, না একটা 0 হয়েছে, একটা 0 হয় না,
ঠিক না, একটা জিরো হয় না। এখন তোমাকে বলতেছে যে a% x করলে জিরো হইতে পারবে না, a% x করলে জিরো হইতে পারবে না, ঠিক না, জিরো হইতে পারবে না। এই যে দেখো এটা জিরো হইতে পারবে না, জিরো হইতে পারবে না বলছিল, a%x করলে জিরো হইতে পারবে না। এই যে নট ইকুয়াল টু জিরো মানে কি, জিরো হইতে পারবে না। হ্যাঁ, কিন্তু এটা যখন বলছে ও মানে নাই, ও বলছে না আমি জিরো হয়ে গেছি, ও জিরো হয়ে গেছে, কিন্তু ও মানছে, ও মানছে, ও মানছে মানে কি বলতেছে যে হ্যাঁ আমি তো জিরো হয়নি, তাহলে একটা কথা মানছে, একটা কথা মানছে। তাহলে আমি তোমাকে বলছিলাম যে স্যার যখন ডাকছে রহিম অথবা করিম আসো, রহিম অথবা করিম আসো, এটা হচ্ছে রহিম, এটা হচ্ছে করিম, তো কে আসবে, যে কোনো একজন আসবে, ঠিক না, যে কোনো একজন আসবে। হ্যাঁ, যে কোনো একজন তো আসছে, এটা রহিম এটা করিম, ঠিক আছে, যে কোনো একজন হইলো। এই যে দেখো অথবা মানে কি, এটা জিরো হইতে পারবে না অথবা এটা জিরো হইতে পারবে, মানে যে কোনো একজন জিরো হইতে পারবে না। দুইজনে হলে তো আরো ভালো কথা, ঠিক আছে, কিন্তু যে কোনো একজন হইলে জিরো হইতে পারবে না, একটা সত্য মানলেই হবে। অথবা মানে একটা সত্য মানলেই হবে, একটা কথা ভালো করে শুনো, অথবা মানে একটা সত্য মানলেই হবে, আর এবং মানে দুটো সত্য মানতে হবে। এবং মানে কি, দুটো সত্য মানতে, যেমন রহিম ও করিম দুজনকেই আসতে হইতো এই জন্য, আর অথবা মানে কি রহিম করিম যে কোনো একজন আসতেই হইতো, ঠিক না, এটা। এখন একজন জিরো হয়েছে কিন্তু আরেকজন জিরো হয় নাই, আরেকজন জিরো হয় নাই, তার মানে একটা সত্য হইলে তো মানছে। এখন অথবা মানে একটা সত্য মানলেই কন্ডিশন ঠিক আছে, যেহেতু একটা সত্য মানছে, ঠিক আছে, অটোমেটিক এটা ইয়েস এ চলে যাবে এদিকে, ঠিক আছে। আগে যেহেতু ইকুয়াল ইকুয়াল জিরোর সময় এটা নো ছিল, তো এখন নট ইকুয়াল টু জিরো এটা ইয়েস হয়ে যাবে, ঠিক না, ইয়েস যাবে। ইয়েস হয়ে যেহেতু একজন হইলেও জিরো হয় নাই, হ্যাঁ একজন হইলেও জিরো হয় নাই, কথাটা যেহেতু মানছে, এবার x এর মান 1 কমাইতে যাবে, x এর মান 1 কমায় 5 করবে, ঠিক আছে, আগে 6 ছিল 5 করছে, তো 5 দিয়ে ভাগ করে দেখবে, 5 একে 5, এখানে 1 থাকবে, আবার 5 দিয়ে 21 কে ভাগ করবে, 21 কে ভাগ করলে 4 5 এ 20, আবার 1, দেখো এখন 5 দিয়ে যখন ভাগ করে দেখছে তখন দেখছে এটাও জিরো হয় নাই, এটাও জিরো হয় নাই। তো আমাদের অথবা সত্য হচ্ছে যে যে কোনো একটা সত্য মানলেই হবে, দুইটা সত্য মানলে তো আরো ভালো কথা, দুইটা সত্য মানলে কি হবে, কি হবে, আরো ভালো কথা না। একটা সত্য মানে একটা এটা সত্য মানছে, আবার এই সত্যটা মানছে। দেখো এটাকে ভাগ করে বলছে যে জিরো হইতে পারবে না, হ্যাঁ জিরো হয় নাই, এটাকে ভাগ করে বলছে যে জিরো হইতে পারবে না, হয় নাই, ভালো কথা, হয় নাই, ঠিক না, যেহেতু হয় না ইয়েস হয়েছে, তো দুইজনই ইয়েস হয়েছে, আরো ভালো কথা না, ঠিক না, দুইজনে যখন ইয়েস হয়েছে তখন কি করবে, আবার এদিকে পাঠাবে, এদিকে পাঠায় আবার এটার মানে 1 কমাবে, 1 কমায় কত দিয়ে করে দেখবে, 4 দিয়ে করে দেখবে, তো 4 দিয়ে করার পরেও কি হবে, 4 দিয়ে করে দেখাবো, একদম ভেঙে হবে বোঝানোর জন্য, ধৈর্য ধরে দেখো, 4 একে 4 ভাগশেষ 2, আবার 4 দিয়ে যখন এটাকে ভাগ করতেছে 4 5 এ 20 1, ঠিক না, এটাও জিরো হয় নাই, এটাও জিরো হয় না, বলতেছে এটাও জিরো হইতে পারবে না, এটাও জিরো হইতে পারবে না, মানে 6 হচ্ছে কত বি, আর 21 হচ্ছে কত এ, এই যে এটাকে ভাগ করে দেখলাম, এবারে এটাকে ভাগ করে দেখলাম, এক এটাও জিরো হয় না, এটাও জিরো, মানে সত্য মানছে না, মানছে মানে ইয়েস না, ইয়েস হলে আবার কোথায় যাও, আবার এখানে যাও, এই ধাপে গিয়ে আবার x এর মান 1 কমাও, আবার 3 দিয়ে করে দেখবে, তো 3 দিয়ে করে দেখলে তো মিলে গেছিল না, 3 দিয়ে করে দেখলে মিলে গেছিল না, হ্যাঁ, এই যে 3 সাথে 21 অঙ্কটা আমি আজকে বোর্ডে হাজার হাজার করলাম, ঠিক আছে, একটা একই অঙ্ক বারবার ইউজ করতেছি কেন, যেন তুমি বুঝতে পারো, ঠিক আছে, এটা কানেক্ট করতে পারো। এখন যখন বলতেছে এবার এটাতে আসো, এটাতে আসো, এখন যখন 3 করছে, 3 দিয়ে যখন করছে বলতেছে এটা জিরো হইতে পারবে না, জিরো হইতে পারবে, কিন্তু এটা জিরো হয়ে গেছে, কথা মানছে, মানে নাই, আবার বলতেছে যে এটাও জিরো হইতে পারবে না, এটা কিন্তু জিরো হয়ে গেছে, তাহলে মানছে মানে নাই। আমাদের অথবা সত্য হচ্ছে যে একটা হইলেও সত্য মানতেই হবে, মানতেই হবে, মানতেই হবে, একটা হইলেও, কিন্তু তো একটা মানতেছে না, একটাও যখন মানতেছে না, আর ইয়েসের দিকে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, এবার এটা নোয়ের দিকে যাবে, ঠিক না, নোয়ের দিকে যাবে, এই যে আগে ইয়েসটাকে নো বানাই দিছি, নোটাকে ইয়েস বানাই দিছি, কারণ সত্য পাল্টে গেছে এই জন্য, ঠিক না, এটা হয়েছে। এখন যখন এটাও জিরো হয়ে গেল, এটাও জিরো হয়ে গেল, ওরা বলছে যে জিরো হইতে পারবে না, এখানে বলছে যে জিরো হইতে পারবে না, কিন্তু জিরো হয়ে গেছে, আর জিরো হইলে তুমি কি জানো, ওইটাই গসাগু, জিরো হয়ে গেলে ওটাই কি গসাগু, এই জন্য গসাগু এটা, বুঝছো, বুঝছো কথা, যদি এরপরও না বুঝো তুমি ভিডিওটা এখানে পজ করে ফেলো, পজ করে আমার কথায় বুঝাচ্ছে, মানে ওই যে বলে না সেলফ স্টাডি ইজ দ্য বেস্ট স্টাডি, তুমি কি করো এখন নিজে নিজে একটু ভাবো, ভিডিওটা পজ করে এখানে তুমি 5 মিনিট ভাবো যে এটা কেন হয়েছে, ঠিক আছে, আমি বোঝানোর ক্ষেত্রে তোমার নিজের বোঝাটা সবথেকে গুরুত্বপূর্ণ, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করলাম, সবগুলো অঙ্ক করে দেখাইছি, হ্যাঁ, ঘুরে 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 পুরো রূপটা ঘুরে দেখালাম, 6 দিয়ে, এরপরে ঘুরে আসে 5 দিয়ে, এরপরে 4 দিয়ে, এরপরে 3 দিয়ে, এবার তুমি ভিডিওটা পজ করে তুমি ঘুরাও তোমার মাথার মধ্যে কথাগুলো, ঘুরানোর পরে দেখো তুমি অটোমেটিক বুঝে গেছো, কিন্তু আমার কথা নাও বুঝতে পারো, ঠিক আছে, আর বুঝে গেলে তো আলহামদুলিল্লাহ। প্রয়োজনে বুঝার খাতিরে তোমার রাফের মধ্যে এই জিনিসগুলো লিখে রাখো, ঠিক আছে, তুমি প্রত্যেকটা জিনিস একটা আলাদা আলাদা পেজে করো, হ্যাঁ, আমি তো এগুলো মুছে মুছে একটার মধ্যে করে দিচ্ছি, তুমি প্রত্যেকটা জিনিস এই যে
হোয়াইল দিয়ে আগে ডিভোট করছি না, হোয়াইলের জন্য তুমি এটা নতুন করে আরেকটা পেজে আবার নতুন করে রাখো, রাফের জায়গায় এই জিনিসগুলো লিখে রাখো, দরকার রহিম করিমের কাহিনীগুলো দরকার হলে লিখে রাখো, কিন্তু বুঝতে হবে ভাই, না বুঝে যাওয়া যাবে না, ঠিক আছে? এটা আমাদের কোর্সের বৈশিষ্ট্য, একদম ভালো করে তোমাদের খাওয়াইতে হবে, তোমরা খাইতে হবে, বুঝছো না? এবার আমি এটা মুছে এটা প্রোগ্রামটা দেখাচ্ছি, প্রোগ্রাম তোমরা পারবে, সমস্যা নেই, মেইন হচ্ছে কনসেপ্টটা বুঝে আসবে, ঠিক আছে? আমি এই জিনিসটা মুছে দিই, আচ্ছা ওয়েট, হ্যাঁ দেখো মুছে ফেলছি। এবার বলছিলাম যে এটা ওই হোয়াইল দিয়ে করার কথা না, এতটুকু পর্যন্ত ঠিক থাকবে, হ্যাঁ এতটুকু পর্যন্ত ঠিক থাকার পর আসো হোয়াইল, হোয়াইল দিয়ে কি লিখবা, এই শর্তটা লিখবা a%x=0, অথবা এবার হচ্ছে অথবা, আগে কিন্তু এবং ছিল, আগে যে দুইটাই 0 হইতে হতো এই জন্য, এখন তো =0 এই জন্য। আচ্ছা এগুলো না বলি, এগুলো বলে মাথা খারাপ হয়ে যাবে, =0, হ্যাঁ বুঝছো বাবা? হ্যাঁ এটা যদি হয়, দেখো এটা যদি হয় তাহলে কি করো, x-1 করো, x=x-1, এটা যদি হয়, এটা যদি হয় তাহলে x=x- করে ইয়েস এর দিকে ইয়ে দাও, আর যদি এটা না হয় তাহলে কি হবে, প্রিন্ট করে দাও, না হলে কি করে দাও, প্রিন্ট করে দাও, প্রিন্টার জিসিডি ইজ কত বলো, জিসিডি ইজ এই x না, x টা কার মান, সরি জিসিডি ইজ %d, %d টা কার মান, x এর মান, বুঝছো? জিসিডি ইজ %d x, জিসিডি ইজ %d x, ওকে বুঝতে পারছো? তো এটাই ছিল কাহিনী। এখন শোনো একটা কথা, সেটা হচ্ছে যে এই জিনিসটা যদি তুমি বুঝে যাও তাহলে তোমার লসাগুতে, এই যে ভিডিওটা এখন এই মুহূর্তে 56 মিনিট 30 সেকেন্ড চলতেছে, হ্যাঁ তো এটা যদি তুমি বুঝে যাও তোমার লসাগু পড়তে 20 মিনিট 10-15 মিনিট লাগবে, 10-15 মিনিট না, এই জিনিসটাই তো 5 মিনিট বা 4 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো তুমি এটা বলি না, ভাবিও না যে আল্লাহ লসাগু করতেই আমার 1 ঘন্টা চলে গেলো, লসাগুর পিছনে এত টাইম দিছি কেন, লসাগুটা ইজি করার জন্য, ঠিক না? লসাগুটা তুমি 5 মিনিটে শিখে ফেলতে পারবা, এই জন্য আমরা লসাগুর সাথে আমরা আর একটা টপিক কভার করতে পারি। এখন থেকে আমাদের যে লেকচারগুলো এগুলো অ্যাডভান্স লেকচার, ঠিক আছে? অ্যাডভান্স ক্লাসগুলো, এরপর আমাদের সলভ কোশ্চেন মানে সিকিউ সলভের এমসিকিউ সলভের কারণে আমি চাপ দিব। বলো বুঝছো? এই বুঝছো সবাই? ক্লিয়ার? যদি বুঝে থাকো এখানে আমরা আজকে ক্লাস সমাপ্ত করব, ঠিক আছে? খুব ভালো করে মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ করে এই জিনিসগুলোকে আবার দেখো আস্তে আস্তে, কালার পেন দিয়ে কোথায় কি বলছি এগুলো টুকে রাখতে পারো, হ্যাঁ ছোট ছোট করে লিখে রাখতে পারো, যাতে তোমার পরীক্ষার আগের রাতে দেখতে সহজ হয়। তুমি বোর্ড কোশ্চেন উঠে দেখবে, একটা দুটো বোর্ডে আমি আসছিল বসাগুলো আমার, তো এর মনে করতেছে না কোন বোর্ড, আমি বোর্ড কোশ্চেন দেখছি দেরি হয়েছে, তো একটু দেখো ভালো করে। তো যদি বুঝো আলহামদুলিল্লাহ, বুঝলে আমার জন্য দোয়া করি যেন আরো ভালো বুঝাইতে পারি, আরো ভালো বুঝাইতে পারলে তোমরা ভালো বুঝতে পারবে না, পরীক্ষার রেজাল্ট ভালো হবে ইনশাআল্লাহ, ঠিক না? তো আমাদের আজকে ক্লাস আমরা এখানে শেষ করতেছি, প্রায় 57 মিনিট 40 সেকেন্ড, ওকে? সবার জন্য শুভকামনা থাকলো। এরকম জটিল বিষয় মাথা প্যানিক হওয়ার কোনো দরকার নেই, একদম রিল্যাক্সে ভাববা, রিল্যাক্সে ভাববা, না বুঝলে একটু রেস্ট নিয়ে বাইরে থেকে ঘুরে ফিরে 5 মিনিট, আবার 5 মিনিটের জন্য 50 মিনিট কাটা দিও না, ফেসবুকে ঢুকিও না, অন্তত ফেসবুকে ঢুকবা না, রিল্যাক্স হওয়ার জন্য, হ্যাঁ? তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, পরের লেকচারে দেখা হবে ইনশাআল্লাহ, আমরা লসাগু শিখবো, অন্য একটা টপিক কভার করবো। আল্লাহ হাফেজ।